প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের লেকচার 2 নিয়ে আলোচনা করব। লেকচার 1-এ আমরা মূলত 7A, B, C তিনটা পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে লেকচার 2-এ আমরা হচ্ছে ডি এবং ই এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করব। সো তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাও এবং দ্রুত তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও। আজকে ডি এবং ই এই দুইটি পার্ট নিয়ে আলোচনা করব এবং তোমাদের কলেজ পরীক্ষার জন্য, কারণ আমাদের ক্লাসগুলো যেহেতু তোমাদের ফার্স্ট টার্ম কলেজ পরীক্ষার জন্য সাজেশনমূলক ক্লাস, সো আজকের ক্লাসে যে টাইপের ম্যাথগুলো আমি তোমাদের পড়াই দিব, যেগুলো তোমাদের সলভ করে দিব, এই নিয়মের বাইরে তোমাদের একটাও প্রশ্ন আসবে না। সো এই নিয়মের অঙ্কগুলো অর্থাৎ একটা টাইপের যদি 3-4টা ম্যাথ থাকে, আমি তোমাদের একটা ম্যাথ সলভ করে দিব, বাকিগুলো তোমরা নিজেরাই কিন্তু সলভ করবা ইনশাল্লাহ। এগুলো থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবা। তো দেখো, আজকের এই দুইটা পার্ট খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে ডি পার্ট, এই পার্টটি মূলত অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই পার্ট থেকে প্রত্যেকটা বছর কিন্তু প্রশ্ন তৈরি হয়। ডি পার্ট থেকে তুমি 4 মার্কের একটা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? ওকে, এবার দেখো আমাদের ডি পার্টের প্রথম প্রশ্ন। আমাদের যে কনসেপ্ট বুক ছিল, যে কনসেপ্ট বুকটা আমি তোমাদের পড়িয়েছি, তার 14 নম্বর প্রশ্ন দেখো যে tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল হচ্ছে 2 tan স্কোয়ার 5। যদি এটা হয় তাহলে আমাদের দেখাইতে বলেছে, দেখাও যে cos 2 ইকুয়াল 1 প্লাস 2 cos 2 থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা এটা সলভ করি। দেখো আমাদের যেটা দেয়া ছিল, এটা থেকে মূলত আমরা এই প্রমাণটা শুরু করব, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কয়ের জন্য অর্থাৎ 2 মার্কের জন্য থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু 2 মার্কের জন্য থাকে। তো দেখো এখানে আমাদের এটা ছিল, আমরা যেহেতু বাম দিকে আমাদের দেখো cos 2 আছে, তাই না? cos 2 তাহলে ফাইটাকে আমরা একদিকে রাখি। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি, 2 দেখো এদিকে ভাগ করে দিই, যদি আমরা tan স্কোয়ার থিটা -1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল tan স্কোয়ার 5, এটা আমরা রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, cos 2 আমাদের cos-এ কনভার্ট করতে হবে। tan কে যদি cos-এ কনভার্ট করো তাহলে কিন্তু এর একটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলাটা কি, দেখো তোমরা যারা এই ফর্মুলাটা ভুলে গেছো তারা দেখো এখানে cos 2 থিটা এর ফর্মুলা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 5 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার 5। এটা কিন্তু তার সূত্র আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে tan স্কোয়ার 5, এটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। যদি এই ফরম্যাট নিয়ে আসতে পারি তাহলে আমাদের বাম পক্ষটা কি হবে, মিলে যাবে। ওকে, তাহলে এখন কি করব, আমরা ওই ফরম্যাট নিয়ে আসার জন্য আমরা এটাকে বিপরীতকরণ করি। অর্থাৎ আমরা যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে আমরা কি পাবো, একটু খেয়াল করো যে আমরা বিপরীতকরণ করলে tan স্কোয়ার থিটা -1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল, তাহলে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে 2 উপরে চলে গেল আর এটা নিচে চলে আসবে, যে tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল, তাহলে এখানে দেখো এর নিচে কত ছিল, 1 আছে না? যদি আমরা বিপরীতকরণ করে দিই তাহলে 1 ডিভাইডেড বাই tan স্কোয়ার 5, এটা আমরা পেলাম। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এতটুকু তো বুঝেছো। আমরা এখানে কি করলাম, এখানে আমরা বিপরীতকরণ করলাম। ওকে, এখন দেখো আমরা যদি এই ফরম্যাটটা নিয়ে আসতে চাই, এটা কি করা আছে দেখো তো, বিয়োজন যোজন করা আছে না, বিয়োজন যোজন। তাহলে আমরা কি করব, এখানে আমরা উভয় পক্ষে বিয়োজন যোজন করব। দেখো লব বিয়োগ হর, লব যোগ হর, তাহলে আমাদের এই ফরম্যাট আসবে না? এই ফরম্যাট কিন্তু চলে আসবে। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এখানে বিয়োজন যোজন করি তাহলে কি আসছে একটু খেয়াল করো। তাহলে 2 মাইনাস tan স্কোয়ার থিটা মাইনাস আর মাইনাস +1 ডিভাইডেড বাই 2, দেখো আমরা এখানে কি করলাম, বিয়োজন, এবার করব কি, যোজন। তাহলে লব যোগ হর, তাহলে tan স্কোয়ার থিটা -1 ইকুয়াল, এখানে কি আসছে
1 মাইনাস tan স্কোয়ার ফাই ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার ফাই। এটা আমরা এখানে পেলাম। কি বুঝছো তো ব্যাপারটা? এখানে আমরা এটা কিন্তু পেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখন আমরা কি করব দেখো, এখন আমরা কি করব একটু খেয়াল করো। এই জায়গায় দেখো, এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, +2 +1, তাহলে যোগ করলে কত পাচ্ছ দেখো, এখানে 3 পেয়ে যাচ্ছ না, 3 মাইনাস tan স্কোয়ার থেটা, আর এখানে কি আসছে দেখো 2 মাইনাস 1, তাহলে কত 1, তাহলে 1 প্লাস tan স্কোয়ার থেটা, এটা আমরা পেলাম। ওকে, এখন লক্ষ্য রাখো ইকুয়াল, এটা দেখো তো এটা ফরম্যাট হয়ে গেছে না cos 2 ফাই, তাহলে এটা যেহেতু কজের সূত্র হয়ে গেছে, তাহলে আমরা এটা বসাই দিলাম cos 2 ফাই, এটা বসাই দিলাম। তাহলে আমাদের বাম দিকটা অন্ততপক্ষে মিলে গেছে। এবার কি করতে হবে, ডান দিকটা মিলাইতে হবে। তো এখন দেখো ডান দিকটা মিলানোর জন্য আমরা কি করব খেয়াল করো, আমরা এটাকে একটু সাজায় লিখি। এটাকে প্রথমে লিখি যে বা cos 2 ফাই ইকুয়াল, এবার এটা দেখো 3 মাইনাস, আমি এই লাইনটা আবার এখানে নিয়ে আসলাম, একটু সাজিয়ে লিখলাম আর কি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে, ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা। ওকে, এখন আমরা কি করব, এই জায়গায় আমরা কি করব একটু খেয়াল করো, প্রমাণের দিকে খেয়াল করো, বাম দিকটা মিলে গেছে, এবার ডান দিকটা মিলাইতে হবে, তাই না? তো এখানে কি আছে বলো তো, 1 আছে না প্রথমত, তাহলে প্রথমত আমরা 1 নিয়ে আসবো। তো এটার জন্য আমরা কি করব দেখো, আমরা এখান থেকে বলতে পারি যে cos 2 ফাই ইকুয়াল, যদি 1 নিয়ে আসতে চাই, তা যেহেতু হরে 1 প্লাস tan স্কোয়ার থেটা আছে, আমি যদি এখানে দেখো 1 প্লাস tan স্কোয়ার থেটা, এটাকে একটা পার্ট নিলাম, প্লাস খেয়াল করো লবটাকে আমরা একটু সাজায় লিখবো। কিভাবে সাজায় লিখবো একটু দেখো, 1 প্লাস tan স্কোয়ার থেটা, এখানে কি ছিল 3 ছিল না, তাহলে এখানে 1 নিয়ে নিয়েছি অলরেডি, তাহলে এখানে 2, দেখো 1 প্লাস 2 তাহলে কত হচ্ছে 3, মাইনাস এবার দেখো তো 2 tan স্কোয়ার থেটা, এটাকে আমরা আলাদাভাবে একটা লিখলাম। একটু খেয়াল করো তোমরা, দেখো এটার সাথে এটা যদি তুমি প্লাস মাইনাস করো, তোমার লবটা মিলে কিনা দেখো তো, 1 প্লাস 2 তাহলে কত হচ্ছে 3, প্লাস 1 মাইনাস 2 তাহলে কত থাকে -1। কি বুঝতেছো ব্যাপারটা? আর হরে যা ছিল এটা রেখেই দিব, 1 প্লাস tan স্কোয়ার থেটা। এটা কেন নিলাম, এখানে দেখো আমরা দুইটা পার্টে ভাগ করলাম, যদি হর দিয়ে এটাকে আর এটাকে ভাগ করো তুমি, তাহলে এটার সাথে এটা ডিভাইডেড বাই হয়ে কত আসবে 1 আসবে, এই জন্য এটাকে আলাদা করে নিলাম। এখানে কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটাইতে হবে। এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই পারবা, বাট এই পরের লাইনটা কিভাবে সলভ করবা এইটা কিন্তু তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। এখন দেখো এরপরে আমরা কি করতে পারি, এখানে এরপরে আমরা যদি এটাকে আলাদা আলাদা করে নিই, অর্থাৎ লবে দুইটা পার্ট, হরে কয়টা অংশ, একটা অংশ না, তাহলে লবে যদি একাধিক পার্ট থাকে, আমরা হর দিয়ে ওটাকে ভাগ করে দিব, কিভাবে আলাদা আলাদা করে। তাহলে দেখো তো 1 প্লাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা প্লাস, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এটা ডিভাইডেড বাই এটা, এখান থেকে যদি 2 তুমি কমন নাও তাহলে কত থাকে 1 মাইনাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা। কি বুঝতেছো ব্যাপারটা? আমরা কি করলাম, এটা দিয়ে এটা এবং এটা দুইটাকে আলাদা করে আমরা ভাগ করে নিলাম, ঠিক আছে? এবার দেখো তো আমাদের ফরম্যাটটা কি আসছে, খেয়াল করো, এটা ডিভাইডেড বাই এটা একই না, তাহলে থাকলো কত 1, এবার দেখো প্লাস এখানে 2, এই 2 থাকলো, এবার দেখো তো এই অংশটুকু কি কজের ফর্মুলা চলে আসছে না, 1 মাইনাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা, এর ফরম্যাটটা কি বলতো cos 2 থেটা। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ চলে আসছে, আমাদের প্রমাণে কিন্তু এটাই ছিল যে প্রমাণ করতে হবে cos 2 ফাই ইকুয়াল 1 প্লাস 2 cos 2 থেটা। দেখো আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে। কি কনসেপ্ট ক্লিয়ার তো তোমাদের? বুঝতে পারতেছো তো? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো
প্রমাণ করো যে sec x ইকুয়াল হচ্ছে 2 ডিভাইডেড বাই √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আমি বলি যে এই প্রশ্নটাকে আমি কত পার্সেন্টেজ দিব, এই প্রশ্নটা 99% ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন 99% কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বুঝতেছো ব্যাপারটা? অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? খেয়াল করো, এই টাইপের যদি প্রমাণ থাকে আমরা কি করব? আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ নিয়ে আসবো। কি বুঝতেছো? আমরা কি করব? ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণটা নিয়ে আসবো। তো দেখো, আমরা যদি রাইট হ্যান্ড সাইড ডান পক্ষ 2 ডিভাইডেড বাই কি ছিল, √2 প্লাস √2 প্লাস 2 cos 4x, আমরা কিন্তু ডান পক্ষটাকে লিখলাম। এবার ডান পক্ষ থেকে কি করব? আমরা বাম পক্ষটা প্রমাণ করব, তাই না? ব্যাপারটা এটাই না? তাহলে এখন দেখো, এটা আমরা প্রমাণটা কিভাবে করব? লবে যা ছিল এটা আমরা রেখে দিলাম, ডিভাইডেড বাই এখানে দেখো এই যে 2 প্লাস √ এটাও রাখলাম। এখন দেখো তো, এই যে লাস্ট রুটের ভেতরে যে মানটা আছে, এখান থেকে কোনো কিছু কমন নেওয়া যায় না? বলো তো, আমরা 2 কমন নিতে পারি না? তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে 2 কমন নিলাম, থাকলো 1 প্লাস cos 4x, এটা কিন্তু আমাদের থাকলো। কি বুঝতেছো ব্যাপারটা? এবার এরপরে আমরা কি করব দেখো তো, √ এখান থেকে দেখো এই 2 এটা কিন্তু থাকলো, √ এই 2 এটাও কিন্তু থেকে গেল, প্লাস √ এখন দেখো এখানে আমরা কি করব, দেখো এই যে 2 এটা থাকলো। এখন আমরা যদি এই জায়গাটা সূত্র তৈরি করতে চাই, দেখো সূত্রের ফরম্যাট কিন্তু অলরেডি চলে আসছে। কিভাবে? 1 প্লাস cos 4x আছে, বাট এই জায়গাটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে যদি 2x এ কনভার্ট করতে পারি, তাহলে আমাদের কি একটা ফর্মুলা চলে আসছে না? আমরা কিন্তু ফর্মুলাটা জানি, প্রত্যেকেই কিন্তু জানি। তাহলে আমরা কি করব? 1 প্লাস cos 4x এটাকে আমরা সূত্রতে কনভার্ট করি। তাহলে দেখো 1 প্লাস cos 2 ইন্টু 2x, তাহলে 2 ইন্টু 2x মানে কত? 4x না? মানে কি চেঞ্জ হয়েছে? মানে চেঞ্জ হয় নাই। তাহলে এখন আমরা কি করব? দেখো এখান থেকে এখন আমরা কি পাচ্ছি, লবে যা ছিল 2 এটা রেখে দিলাম, ওকে। এবার ডিভাইডেড বাই এইখানে যা ছিল, এই যে √2 থাকলো, প্লাস এবার এই যে দ্বিতীয় √ এটাও থাকলো, এখানে কি ছিল 2 ইন্টু আকারে আছে, তাই না? 2 থাকলো ইন্টু, এবার একটা জিনিস খেয়াল করো, 1 প্লাস cos 2x এর ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, 1 প্লাস cos 2x, এই পুরোটা কিন্তু আমাদের কাছে এখন x। তাহলে 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি? এর ফর্মুলা ছিল 2 cos স্কয়ার x, x বলতে কত? 2x। দেখো এটা কিন্তু আমরা পেলাম। কি বুঝতেছো? আমরা কিন্তু সূত্র বসাই দিলাম। এখন আমরা কি করব? এখানে দেখো 2 ডিভাইডেড বাই √ এখানে থাকলো কত? 2 প্লাস, এবার একটা জিনিস দেখো 2 ইন্টু 2 তাহলে 4 কে যদি আমরা √ করি তাহলে এখানে থাকে কত? 2। আবার দেখো cos স্কয়ার, স্কয়ারের সাথে √ কেটে যায় না? তাহলে থাকলো কত? cos 2x। কি বুঝতেছ? এই যে দ্বিতীয় যে √ ছিল এটা কি হলো? কেটে গেল এখন। তাহলে 2 ইন্টু 2 মানে 4 কে যদি √ করি তাহলে 2, আর স্কয়ার আর √ কেটে গেল, তাহলে cos 2x। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমাদের দুইটা √ ছিল, একটা √ কি হলো? উড়ে গেল, ওকে। একটা √ কি হলো? উড়ে গেল। এবার পরের √ দেখো, এখন আমরা আবার এখান থেকে কি করতে পারি, লবে 2 ছিল, 2 রাখলাম, ডিভাইডেড বাই এখানে দেখো তো, আবার আমরা এখান থেকে 2 কমন নিতে পারি না? তাহলে এখান থেকে যদি আমরা আবার 2 কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো তো, 2 কমন নিলে থাকে 1 প্লাস cos 2x। দেখো তো এই ফরম্যাটটা দাঁড়ায় না? তাহলে আবার দেখো তো 1 প্লাস cos 2x এটা কি আবার একটা ফর্মুলা হয়ে গেছে না? তাহলে আবার আমরা এটার ফর্মুলা বসাই দিব। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ইকুয়াল 2 ডিভাইডেড বাই, দেখো √ এখানে ছিল 2 ইন্টু, এটা ফর্মুলা বসাই দাও,
1 প্লাস কজ 2x, তাহলে এর ফর্মুলা কি 2 কজ স্কোয়ার এক্স, 2 কজ স্কোয়ার এক্স এক্স। কি বুঝতেছো ব্যাপারটা? এখন আবার দেখো রুট ওভারটা কি হবে, উড়ে যাবে, উড়ে যাবে। রুট ওভার কি হবে, উড়ে যাবে। কিভাবে উড়বে দেখো, এই যেখানে থাকলো 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে কত 4, 4 কে যদি রুট করো তাহলে থাকে কত 2, আর স্কোয়ার আর রুট ওভার অটোমেটিক কেটে গেল, তাই না? আমরা জানি এটা কেটে যায়, তাহলে থাকলো কত cos x। এবার দেখো তো ভাই, এই 2 আর এই 2, এই 2 আর এই 2 উড়ে গেল না, তাহলে থাকলো কত 1 বাই cos x, 1 বাই cos x। দেখো এখানে থাকছে কত 1 বাই cos x, তাহলে 1 বাই cos x মানে কত বলো তো, মানে হচ্ছে sec x। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ ছিল, যা লেফট হ্যান্ড সাইড। কি বুঝতেছ? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের আরো 3-4টা প্রশ্ন আছে যেগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো খেয়াল করো, এই যে এটা, এই দুইটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। এই যে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি আমি, যে 17 নম্বর এবং 18 নম্বর। একইভাবে ডান দিক থেকে বাম দিকে প্রমাণটা নিয়ে আসবা, এটা তোমাদের কাজ, এটা তোমরা কিন্তু কমপ্লিট করবা। একই টাইপের অঙ্ক আমি একটা করে দিলাম, বাকি এই দুইটা প্রশ্ন তোমরা কিন্তু কমপ্লিট করবা। কি বুঝতেছ? এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপে। দেখো 20 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে কোসেক 20 ডিগ্রি প্লাস রুট ওভার 3 সেক 20 ডিগ্রি ইকুয়াল 4 tan 50 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকেও পার্সেন্টেজ দেওয়া যায়। আমি আগেই বলেছি কিন্তু ডি পার্ট থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা 4 মার্কের জন্য। দেখো লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বানাই দিলাম, এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। এখন এটা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এগুলোকে ভেঙে নিব। আমরা চেষ্টা করব সাইন কজে কনভার্ট করা, ওকে, কারণ আমাদের ট্যান নিয়ে আসতে হবে। কোসেক থেকে ডিরেক্ট ট্যানে কনভার্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, সাইন কজে কনভার্ট করে আমরা ট্যান নিয়ে আসবো, এটা মাথায় রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট কিছু। নাফিজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ নাফিজ লাইভে ক্লাস করার জন্য। ওকে, তাহলে এখন দেখো এটা থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব, তাই না? তো খেয়াল করো, তাহলে আমরা এখানে কি করব, কোসেক থেটা, এটাকে যদি ভেঙে দিই কোসেক, তাহলে আমরা জানি 1 বাই সাইন 20 ডিগ্রি প্লাস এখানে রুট ওভার 3 ছিল, রুট ওভার 3 রাখলাম, সেক থেটা মানে কি 1 বাই কস থেটা, তাহলে কস 20 ডিগ্রি, এটা আমরা পেলাম। ওকে, এখন এখান থেকে লক্ষ্য রাখো, আমরা এখান থেকে লসাগু পাচ্ছি। লসাগুটা কি পাচ্ছি দেখো তো, লসাগুটা আমরা এটা পাচ্ছি না, যে সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, এটা আমরা পাচ্ছি। এবার লক্ষ্য রাখো, সাইন 20 ডিগ্রি ছিল, তাহলে এখানে থাকলো কি কস 20 ডিগ্রি, এবার প্লাস কস 20 ডিগ্রি ছিল, তাহলে রুট ওভার 3 ইন্টু সাইন 20 ডিগ্রি, এটা আমরা পেলাম। এখন আমরা কি করব দেখো, এই যে কস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি এগুলো কিন্তু আদর্শ মান না, কারণ কোণের মানগুলো কি আদর্শ? কোণের মানগুলো কিন্তু আদর্শ না। তাহলে আমাদের কি করতে হবে, এগুলোকে আদর্শ মানে কনভার্ট করতে হবে। কি বুঝতেছো ব্যাপার? তো এখন আমরা কি করব, এই জায়গাতে আদর্শ মান, আমরা এগুলোর মান তো আমরা জানি না, তাহলে আমরা এটা কি করব, এখানে জাস্ট একটা ফরম্যাট মনে রাখবা, একটা ফরম্যাট, সেটা হচ্ছে কি জানো, a cos থেটা প্লাস b sin থেটা। এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। যদি এরকম থাকে তাহলে আমরা যে কাজটা করব, যে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে যে ফলাফলটা আসবে এটা দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ করব, দেন ওই জিনিসটা দিয়ে আবার গুণ করব, ভ্যানিশ করব এক কথায়, তাহলে আমাদের একটা সূত্র চলে আসবে। কি বুঝতেছো ব্যাপারটা? আমরা কি করব, a cos থেটা প্লাস মাইনাস b sin থেটা যদি এরকম ফরম্যাট চলে আসে, তাহলে আমরা রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর ফলাফলটা দিয়ে আমরা ভাগ করে দিব, এবং ওই জিনিসটা দিয়ে আমরা কি করব, আবার গুণ করে দিব, তাহলে আমাদের কি আসবে, সূত্র চলে আসবে। কি বুঝতেছো ব্যাপার? তাহলে এখন খেয়াল করো, এখানে a এর মান কত 1, এখানে b এর মান কত রুট ওভার 3, তাহলে আমরা রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান কত পাচ্ছি দেখো, রুট ওভার 1 হচ্ছে 1 প্লাস হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে কত দেখো 2, তাহলে 2 দিয়ে আমরা কি করব, লবকে ভাগ করব আবার গুণ করব। কি বুঝতেছো ব্যাপার? যে রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, b এর মান রুট ওভার 3। তাহলে এখন দেখো, আমরা যদি
2 দিয়ে আমরা যদি ভাগ করে দিই আবার গুণ করে দিই, তাহলে এই যে দেখো আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করলাম, আবার 1/2 দিয়ে ভাগ করলাম, cos 20 ডিগ্রি। কি বুঝতেছ? cos 20 ডিগ্রি ছিল, আমরা 2 ভাগ করে দিয়েছি, এই জন্য গুণ করে দিলাম, প্লাস √3/2 sin 20 ডিগ্রি। কি বুঝতেছ ব্যাপারটা? দেখো এই যে 2 দিয়ে ভাগ করেছিলাম, এই জন্য 2 দিয়ে কি করলাম, আমরা গুণ করে দিলাম। এবার এখানে দেখো এটাতে কি করবা, হরে আমরা দেখতে পাচ্ছি যে থেটার মান দুইটাতেই সেম। যদি সাইন আর কজ থাকে, থেটার মানটা যদি একই রকম থাকে, তাহলে তাদের সামনে যদি আমরা 2 নিয়ে আসতে পারি, তাহলে একটা ফর্মুলা হয়ে যায়, 2 সাইন থেটা কজ থেটা, ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এদের সামনে 2 নিয়ে আসবো, তো 2 দিয়ে গুণ করে দিব। এখন কথা হচ্ছে 2 দিয়ে তো তুমি ইচ্ছা মতো গুণ করতে পারবে না, যেটা তুমি অতিরিক্ত নিবা সেটাকে আবার কি করতে হবে, তোমাকে ভ্যানিশ করতে হবে। এই জন্য আমরা কি করব, দেখো 1/2 ইন্টু 2 সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, এটা আমরা নিয়ে আসলাম। কি বুঝতেছো ব্যাপার? এখন খেয়াল করো এই জায়গায় এখন আমরা কি করব, দেখো তো এখন আমরা যে কাজটা করব, এই যে এটা দেখো, এই যে 1/2, এই 2 কে যদি আমরা এদিকে পার করে দিই, তাহলে এই 2 ভাগ হয়ে আসে না, এটা গুণ হয়ে যাবে, উল্টাই যাবে, উল্টাই গিয়ে এখানে কি হবে, এখানে হবে 4। বাট আমরা এটা একটু পরেই করি, 4 একটা পরে দিই আমরা। দেখো আগে এই লাইনটা সলভ করি, এখানে 2 থাকলো, ওকে। এবার এটাকে সূত্র নিয়ে আসতে হবে। কি সূত্র নিয়ে আসতে হবে? একটা জিনিস খেয়াল রাখো, যে এই যে এখানে cos 20 ডিগ্রি আছে না, এখানে যেহেতু cos আছে, তার বাম পাশে কি 1/2 আছে না, এই 1/2 এর পরিবর্তে cos এর কত ডিগ্রির মান সেটা এখানে বসাইতে হবে। তাহলে হাফের পরিবর্তে আমরা বলতে পারি যে হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান হাফ, আর এখানে থাকলো cos 20 ডিগ্রি, আমরা এটা বসাই দিলাম, প্লাস এবার দেখো √3/2 আছে না, এখানে ত্রিকোণমিতিক অনুপাত কি সাইন, তাহলে এটার জন্য আমরা সাইনের মান নিয়ে আসবো। তাহলে √3/2 সাইন কত ডিগ্রি মান, সাইন 60 ডিগ্রি মান, তাহলে আমরা এটা নিয়ে চলে আসি। দেখো আমরা যদি এই মানটা এখানে নিয়ে আসি যে সাইন 60 ডিগ্রির মান, এখানে আমরা এটা নিয়ে আসলাম। কি বুঝতেছো ব্যাপার? আর এখানে কি ছিল, সাইন 20 ডিগ্রি, এটা থাকলো। এবার লক্ষ্য রাখো এই জায়গায় 1/2 এটা কিন্তু থাকলো, ইন্টু 2 সাইন থেটা কস থেটা, এর ফর্মুলা কি সাইন 2 থেটা, সূত্র আমরা বসাই দেবো এখানে যে সাইন 2 থেটা, তাহলে 2 ইন্টু 20 ডিগ্রি, সূত্র বসাই দিলাম, ওকে। এখন খেয়াল করো একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, এখানে 2 থাকলো, দেখো তো এটা ফর্মুলা হয়ে গেছে না, cos a cos b প্লাস sin a sin b, তাহলে কার ফর্মুলা, cos এর ফর্মুলা। তাহলে আমরা cos এর ফর্মুলা বসাই দিই যে cos যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়, cos a মাইনাস b, আমরা ফর্মুলা বসাই দিলাম। আর এখানে 1/2 থাকলো ইন্টু সাইন, দেখো 2 ইন্টু 20 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 40 ডিগ্রি, আমরা বসাই দিলাম। কি বুঝতেছো ব্যাপার? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এখন আমরা কি করতে পারি, এখানে একটা জিনিস দেখো তো, এই 1/2 যদি উল্টাই যায় তাহলে কি হবে 4, আর এখানে দেখো তো cos 40 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 40 ডিগ্রি, আমরা এটা পাচ্ছি। তাহলে দেখো তো cos বাই সাইন মানে কি হয়, cot না, তাহলে আমরা এখান থেকে পরবর্তী লাইনে আমরা কি পাচ্ছি, দেখো তো 4 cot 40 ডিগ্রি, আমরা এটা পাচ্ছি। বাট আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলে নাই, আমাদের প্রমাণে কি চেয়েছে, দেখো tan চেয়েছে না, তাহলে এটাকে আমরা এখন কি করব, পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব একটু খেয়াল করো, আমরা যদি এটাকে বলি 4 cot, দেখো তো 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 50 ডিগ্রি, এটা আমরা বলতে পারি না, বলো বলা যায় না যে 90 থেকে 50 যদি তুমি বাদ দাও তাহলে কত পাচ্ছ, 40 পেয়ে যাচ্ছ না, মানের কি চেঞ্জ হলো, মানের চেঞ্জ হয় নাই। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় 4 থাকলো ইন্টু 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে n এর মান 1, বিজোড়, বিজোড় যদি হয় তাহলে cot কি হবে, tan এ কনভার্ট হয়ে যাবে না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি tan, আর এখানে থাকলে কত 50 ডিগ্রি,
আর এটা প্রথম চতুর্ভাগ মানে পজিটিভ। দেখো এটা আমাদের প্রমাণ ছিল না, 4 tan 50 ডিগ্রি, তাহলে এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইড। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টে জানাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা একটু কমেন্টে জানাও যে এটা বুঝেছো কিনা। 21 নাম্বার, এই যে 21, এটা কিন্তু লেকচার সিটের কোন পার্ট? ডি পার্ট, ডি পার্ট, ওকে, ডি পার্ট, ওকে। এখন খেয়াল করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, 99.99 ডট 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 ডট, মানে আমি যেগুলোই করে দিচ্ছি সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতেছ? এখন এই প্রশ্ন দেখো, স্কোয়ার আছে, কজ স্কোয়ার, এখানে সাইন স্কোয়ারও থাকতে পারে, কজ স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ারও থাকতে পারে, থিটার মানগুলো চেঞ্জ হবে, বাট স্কোয়ার যুক্ত যদি মান থাকে সেখানে সাইন স্কোয়ারও থাকতে পারে, কজ স্কোয়ারও থাকতে পারে। তাহলে কিভাবে সলভ করবা? আগে নিয়মটা জেনে নাও। নিয়মটা যদি তুমি বুঝে নিতে পারো তাহলে এই টাইপের ম্যাথ তুমি ইজিলি পারবা। দেখো, যদি কজ স্কোয়ার থাকে থেটা, এখানে যে কোনো মান থাকতে পারে থেটা, তাহলে এটাকে তুমি কি করবা? 1/2 ইন্টু 2 কজ স্কোয়ার থেটা এই আকারে কনভার্ট করবা। এখানে তোমার যতগুলো পদ সংখ্যা থাকুক, 3টা 4টা 5টা, কোনো অসুবিধা নাই। প্রশ্নতে তুমি যখনই দেখবা যে কজ স্কোয়ার থেটা আছে, তুমি প্রথমেই কি করবা? সেটাকে 1/2 ইন্টু 2 কজ স্কোয়ার থেটাতে কনভার্ট করবা। এবার পরের কি করবা? তুমি এই যে 2 কজ স্কোয়ার থেটা এটাকে সূত্র বসায় দিবা। 2 কজ স্কোয়ার থেটার ফর্মুলা কি? আমরা জানি 1 প্লাস কজ 2 থেটা। এটা একটা টাইপ, কি বুঝতেছ? এটা একটা টাইপ, সেটা কি? কজ স্কোয়ার থেটা দিয়ে। এখন কথা হচ্ছে, এই প্রশ্ন কজ স্কোয়ার থেটা দিয়েও থাকতে পারে, আবার সাইন স্কোয়ার থেটা দিয়েও থাকতে পারে। যদি সাইন স্কোয়ার থেটা দিয়ে থাকে, দেখো মনে করো এটা আছে সাইন স্কোয়ার থেটা, থেটার মানটা যে কোনোটাই হতে পারে। এখানেও তুমি কি করবা? সাইন স্কোয়ার দিয়ে থাকলেও তুমি এটাকে 1/2 ইন্টু 2 সাইন স্কোয়ার থেটা এই আকারে কনভার্ট করবা সর্বপ্রথম কাজ এটা। এবার তুমি 2 সাইন স্কোয়ার থেটা এটাকে সূত্র বসাবা। 2 সাইন স্কোয়ার থেটা এর ফর্মুলা কি? 1 মাইনাস কজ 2 থেটা, 1 মাইনাস কজ 2 থেটা। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ কিন্তু। দেখো, আমাদের সাইন স্কোয়ার থেটা বা কজ স্কোয়ার থেটা এই টাইপের দুইটা টাইপের প্রশ্ন থাকতে পারে। স্কোয়ার থাকলে জাস্ট মানগুলো চেঞ্জ হবে, যে কোনো মান থাকতে পারে, কোনো আপত্তি নাই। তুমি যদি নিয়ম অনুযায়ী ম্যাথ সলভ করতেই থাকো, লাস্ট পর্যন্ত তোমার উত্তর মিলবে। কি বুঝতেছ? যে সাইন স্কোয়ার থেটা থাকলে আমরা কি করব, কজ স্কোয়ার থেটা থাকলে আমরা কি করব, বুঝতেছ তো নিয়মটা? এখন খেয়াল করো, যেহেতু নিয়ম আমরা বুঝে গেলাম, এখন আমরা সলভ করি। এখানে 21 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, যে প্রমাণ করো যে কজ স্কোয়ার এটা প্লাস কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস 120 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 3/2। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। ওকে, তাহলে এটা আমরা প্রমাণ করার জন্য আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ থেকে ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা বাম পক্ষ ধরে নিলাম এটাই। ওকে, তাহলে যেহেতু আমাদের স্কোয়ার যুক্ত মান আছে কজের ক্ষেত্রে, আমরা কি করব? 1/2 নিয়ে আসবো। তো প্রত্যেকটাতে আমরা একসাথে 1/2 নিয়ে নিই। এই যে 1/2 বাইরে বের করে দিলাম, এখানে আমরা 2 নিলাম, 2 কজ স্কোয়ার। দেখো, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, ভেতরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে 2 কজ স্কোয়ার এ মাইনাস 120 ডিগ্রি প্লাস 2 কজ স্কোয়ার এ প্লাস 2 কজ স্কোয়ার এ প্লাস 120 ডিগ্রি। কি বুঝতেছ? একটু খেয়াল করো, আমরা কি করলাম? এই যে স্কোয়ার যুক্ত মান ছিল কজ স্কোয়ার, এটার জন্য আমরা 1/2 নিলাম, আর সবগুলোর সামনে বাম পাশে দেখো 2 নিলাম, 2 2 2। কি বুঝতেছ? এখন আমরা কি করব? সবগুলোতে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। আমি বলে দিলাম তোমাদের কি ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে এখানে দেখো, এই যে 1/2 এটা থেকে গেল, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। 2 কজ স্কোয়ার এই পুরোটাই এখন আমাদের কাছে থেটা, তাহলে 2 কজ স্কোয়ার থেটা সূত্র যদি বসাই, 1 প্লাস কজ 2 থেটা 2 ইন্টু এ মাইনাস 120 ডিগ্রি। ওকে, এটা একটা ফর্মুলা বসাই দিলাম। এবার খেয়াল করো, প্লাস 2 কজ স্কোয়ার এ, তাহলে এখানে সূত্র বসাই 1 প্লাস কজ 2a, এখানে আমরা একটা সূত্র বসাই দিলাম। এবার পরবর্তী দেখো,
এবার যদি আমরা এটা সূত্র বসাই 2 cos স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস cos 2 ইন্টু a প্লাস 120 ডিগ্রি, এটা আমরা বসাই দিলাম। কি বুঝতেছ? আমরা প্রত্যেকটাতে আমরা সূত্র বসাই দিলাম 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। এখন আমরা যদি পুরোটাকে সলভ করি আমরা কি পাচ্ছি, এখানে 1/2 এটা থেকে গেল, দেখো 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1 কে যদি যোগ করো তাহলে 3 পাবা, এটা তো কেউ ভুল করবে না, তাই না? এবার দেখো প্লাস এখানে আমরা পাচ্ছি cos 2 দিয়ে গুণ করে দিই, যেহেতু থিটাকে গুণ করা আছে, তাহলে cos 2a মাইনাস 240 ডিগ্রি, এখানে এটা থাকলো। এবার দেখো প্লাস এখানে cos 2a এটা থাকলো, প্লাস এখানে যেটা পাচ্ছি আমরা cos 2a প্লাস 240 ডিগ্রি, আমরা এটা পেলাম। ওকে, এখন একটা কাজ করব, আমরা এটাকে আর এটাকে আমরা সাজিয়ে লিখব, আর এটা আমরা আলাদা করে লিখে দিই। দেখো 1/2 থাকলো, 1/2, আর এখানে 3 প্লাস cos 2a এটা থাকলো। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা কিন্তু যদি সূত্র বসাই এটার সাথে এটা যদি আমরা ফর্মুলা বসাই cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আমরা সূত্র বসাইতে পারি। যদি সূত্র বসাই তাহলে এখানে ফর্মুলা কি হবে, দেখো যে 2 cos a ইন্টু cos b, আমরা ডিরেক্ট সূত্র বসাই দিলাম। দেখো cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এর ফর্মুলা 2 cos a cos b, অর্থাৎ আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা ছিল cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এর ফর্মুলা হচ্ছে 2 cos a cos b। আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। কি বুঝতেছ? জাস্ট আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে 2 cos a cos b আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলাম, এই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা কি পাবো, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় আমরা কি পাচ্ছি, 1/2 থাকলো, এখানে 3 থাকলো, প্লাস cos 2a এটা থাকলো, প্লাস 2 cos 2a এটাও থাকলো, ইন্টু এটা কিন্তু একটা আদর্শ মান cos 240 ডিগ্রি। যদি তুমি এটার মান বসাও এর মান পাবা -1/2, এর মান কত, -1/2। তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসালে দেখবা -0.5 আসছে, বা এটাকে যদি চেঞ্জ করে বসাও তাহলে এর মান আসবে -1/2। এখন একটা জিনিস খেয়াল করো, এই 2 আর এই 2 কেটে যাবে না, প্লাস আর মাইনাস গুণ করলে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে না? তাহলে লাস্ট ফিনিশিং তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 1/2, এখানে থাকলো 3 প্লাস এই জায়গায় থাকছে cos 2a মাইনাস cos 2a। দেখো তো এটা তুমি পাচ্ছ না? কি বুঝতেছ? এই দেখো প্লাস আর মাইনাস গুণ করলে কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে না? তাহলে এখন এইটা আর এটা কেটে গেল না, তাহলে থাকছে কত, দেখো তো 3/2। দেখো এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বুঝতেছ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের তোমরা 22 নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে, এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক করবা। 22 নাম্বার সাইন দিয়ে একটা প্রশ্ন আছে, দেখবা লেকচার শিটে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি বুঝতেছ? নাম্বার 26 নাম্বার, এটাও কিন্তু ডি পার্টের 7D, ডি পার্টের 26 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকোন প্লাস এফ কোন ইকুয়াল দেওয়া আছে কত, ইকুয়াল দেওয়া আছে 65, এফ কোন মাইনাস ইকোন 25। তাহলে দেখাও যে tan ইকোন ইন্টু tan 2 ইকোন ইন্টু tan 3 ইকোন ইন্টু tan 4 ইকোন ইকুয়াল হচ্ছে 3। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রমাণে বাম পক্ষতে যে কোণ আছে তার মানটা বের করা। তো এখান থেকে দেখো ইকোন প্লাস এফ কোণ দেওয়া হচ্ছে 65, এফ কোণ মাইনাস ইকোন দেওয়া হচ্ছে 25। যদি তুমি এটাকে প্লাস মাইনাস করো তাহলে তুমি এখানে ইকোনের মান পাবা 20 ডিগ্রি, ইকোনের মান পাবো কত, 20 ডিগ্রি। কি বুঝতেছ?
ই কোণের মান পাবা 20 ডিগ্রি। দেখো আমরা যদি এখানে বলি যে এখান থেকে যদি মানটা বের করি, দেখো যে ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল হচ্ছে 65, আর হচ্ছে মাইনাস ই কোণ প্লাস এফ কোণ এর মান হচ্ছে 25। যদি তুমি এটাকে যদি তুমি বিয়োগ যদি করো তাহলে এখানে হবে 2 ই কোণ। যদি বিয়োগ করো তাহলে চিহ্ন পরিবর্তন হয়, বিয়োগ করলে কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়। ইকুয়াল হচ্ছে কত, 40 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ যে ই কোণের মান হচ্ছে কত, 20 ডিগ্রি। এটা বের করে নিবা। ই কোণের মান কত পেলাম, 20 ডিগ্রি। এটা বের করে নিলাম। কি বুঝতেছ, ই কোণের মান কত পেলাম আমরা, 20 ডিগ্রি। এটা বের করে নিলাম। ওকে, এখন বাম পক্ষতে ই কোণের মান বসিয়ে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। কি বুঝতেছ, তাহলে এটাকে বাম পক্ষ ধরে নিলাম আমরা, যে এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের বাম পক্ষ। তাহলে এখানে তুমি মান বসাই দাও। tan ই কোণের মান 20 ডিগ্রি ইন্টু tan 2 ইন্টু 20 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 40 ডিগ্রি, ইন্টু tan 3 ইন্টু 20 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 60 ডিগ্রি, ইন্টু tan 4 ইন্টু 20 ডিগ্রি, তাহলে কত পাচ্ছি 80 ডিগ্রি। আমরা মান বসাই দিলাম। এখন দেখো অনেক সময় কি হয়, অনেক সময় ডিরেক্ট এভাবেই থাকে, কিন্তু মানগুলো অনেক সময় এভাবেই থাকে, বুঝতেছ, অনেক সময় এভাবেই থাকে। এখন খেয়াল করো, এখান থেকে 4টা মান আছে ইন্টু আকারে, tan আছে, বাট এই টাইপের প্রশ্নতে তোমার সাইন থাকতে পারে, কজ থাকতে পারে, হ্যাঁ, যেমন আরো কিন্তু 2-1টা প্রশ্ন আছে কজ দিয়ে, কট দিয়ে থাকতে পারে। সেম একইভাবে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, একইভাবে, বুঝতেছ। যে এখন কথা হচ্ছে যে তুমি তো কোণের মান ডিরেক্ট কমন পাবা না, বা এখানে অনুপাতগুলোও কমন পাবা না। আমরা tan দিয়ে সলভ করলাম, তোমার প্রশ্ন কট দিয়ে আসতে পারে, আবার কিন্তু কজ দিয়েও আসতে পারে, বুঝতেছ। বাট আমাদের নিয়মটা ঠিক রেখে ম্যাথগুলো সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা আমরা সলভ করবো কিভাবে। এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ, কোনো কিছুর মান একটা আমরা জানি। আমরা কার মান জানি বলো তো, tan 60 ডিগ্রি এর মান আমরা জানি, এটা আদর্শ মান না? তাহলে tan 60 ডিগ্রির মান কত বলো তো, √3 না? তাহলে যেটা আদর্শ মান সেটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। তাহলে tan 60 ডিগ্রি মান √3, এটা নিলাম। আর সব থেকে ছোট যে কোণের মান এটাকে আমরা রেখে দিলাম। এবার যেটা মধ্যম সাইজের মান এবং সর্বোচ্চ মান, ওই দুইটা মানকে আমরা দুইটা কোণের যোগফল বা বিয়োগফল রূপে কনভার্ট করব। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে এখন দেখো, আমরা যদি এটাকে পরিবর্তন করি আর এটাকে পরিবর্তন করি, আমরা এখানে বলতে পারি tan 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি। আমরা এটা চেঞ্জ করলাম। দেখো সর্বনিম্ন যে মানটা ছিল, আমরা এখানে এটা কিন্তু একবার যোগ করেছি, একবার বিয়োগ করেছি। কি বুঝতেছ? আর আদর্শ যে মানটা ছিল তার সাথে যোগ বিয়োগ হয়েছে, দেন আমাদের কি হয়েছে, অন্য দুইটা মান মিলে গেছে। প্রত্যেকটাতে কিন্তু সেম ঘটনাই ঘটবে। এখন আমরা কি করব, এই জায়গায় এখন আমরা কি করব, এই জায়গাতে আমরা কি করব, দেখো √3 tan 20 ডিগ্রি এটা কিন্তু থাকলো। এখন দেখো তো ভাই, এখানে একটা ফর্মুলা হয়ে গেছে না, tan a মাইনাস বি ইন্টু tan a প্লাস বি, এটা একটা ফর্মুলা হয়ে গেছে না? তাহলে আমরা এখন কি করব, ফর্মুলা বসাই দেব। তাহলে tan a মাইনাস বি এর ফর্মুলা কি দেখো তো, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, সূত্র বসাই দিলাম। ইন্টু এখানেও আমরা সূত্র বসাই দিই, tan a প্লাস b এর ফর্মুলা। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, আমরা সূত্র বসাই দিলাম। কি বুঝতেছ, tan a সূত্র, tan a মাইনাস b এর ফর্মুলা এটা, আর tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে এটা, বসাই দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে দুইটা গুণাকারে আছে, তো আমরা লবের আর হরের দিকে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি একই জিনিস প্লাস মাইনাস আকারে আছে। মানে এটা একটা ফর্মুলা হয়ে গেছে না? দেখো তো, a মাইনাস বি এ প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার দেখো a প্লাস বি এ মাইনাস বি, এটাও কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন কি করব, এটাকে সূত্র বসাই দেব। তাহলে এটা আমরা সূত্র বসাই দিই। তাহলে এখন সূত্র বসাই দিলে আমাদের কি আসছে দেখো, √3 tan 20 ডিগ্রি
এটা লিখলাম। এখন দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা চলে আসছে, ফর্মুলা বসাই দাও। ট্যান স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 20 ডিগ্রি, এটা নিলাম। এখন এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ার 20 ডিগ্রি। আমরা লবে আর হরে সূত্র বসাই দিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা বসাই দিলাম। কি বুঝতেছো ব্যাপার? এখন আমরা কি করব, এই জায়গায় এখন আমরা কি করব, দেখো আমরা এখানে মানটা বসাই দিই। আমরা এখানে এখন মান বসাবো। কি মান বসাবো? দেখো যে √3 ট্যান 20 ডিগ্রি থাকলো ইন্টু এই জায়গায় দেখো তো ট্যান 60 ডিগ্রি, এটা আদর্শ মান না? ট্যান 60 ডিগ্রি মান কত? √3। √3 কে যদি স্কোয়ার করো তাহলে এখানে কি হয়? 3 মাইনাস ট্যান স্কোয়ার 20 ডিগ্রি, আর এখানে দেখো 1 মাইনাস, খেয়াল করো 1 মাইনাস এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 3 ট্যান স্কোয়ার 20 ডিগ্রি। দেখো এটা কিন্তু এরকম হচ্ছে। ওকে, এখন দেখো এটার সাথে এই দুইটা ইন্টু আকার আছে না? তাহলে আমরা যদি এটাকে ইন্টু করে দিই অর্থাৎ গুণ করে দিই তাহলে আমাদের ফলাফলটা কি দাঁড়ায়? দেখো আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি √3। এটাকে যদি তুমি গুণ করো, এটা কার সাথে গুণ হবে? ভগ্নাংশের লবের সাথে গুণ হবে না? কার সাথে বলতো? এটা হচ্ছে লবের সাথে গুণ হবে। তাহলে আমরা লবের সাথে গুণ করে দিই। তাহলে এটার সাথে যদি গুণ করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো যে 3 ট্যান 20 ডিগ্রি মাইনাস এটার সাথে এটা যদি গুণ করো তাহলে কি হচ্ছে দেখো তো, ট্যান কিউব 20 ডিগ্রি, আর ডিভাইডেড বাই নিচে যা ছিল এখানে ছিল 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার 20 ডিগ্রি। এটা আমরা পেলাম। কি বুঝতেছ? আমরা ট্যান 20 ডিগ্রি কি করলাম? লবের সাথে আমরা গুণ করে দিলাম। এখন দেখো এই পুরোটাই আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে। যদি অঙ্ক করতে করতে ফর্মুলা চলে আসে, ওটা যদি তুমি বুঝতে না পারো, ওটা যদি তুমি ধরতে না পারো, তাহলে কিন্তু ভাই ম্যাথ তুমি পারবা না। ঠিক আছে? এই জন্য ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে আমাদের আগে আয়ত্ত করতে হবে। সূত্রগুলোকে ভালো করে আয়ত্ত করতে হবে। সূত্রগুলো মুখস্থ না থাকলে কিন্তু অঙ্ক করতে পারবে না। অঙ্ক করতে করতে মাঝপথে কিন্তু আটকাই যাবা। বুঝতেছ? তাহলে এখন আমরা কি করব? এটা দেখো ডিরেক্ট ফর্মুলা। ফর্মুলাটা কি? যে ট্যান 3 থেটা, ট্যান 3 থেটা এর ফর্মুলা 3 ট্যান থেটা মাইনাস ট্যান কিউব থেটা 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থেটা, এর ফর্মুলা হচ্ছে ট্যান 3 থেটা। তাহলে এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি √3 ইন্টু ট্যান 60 ডিগ্রি, আর আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান কত? √3। √3 গুণ করলে কত পাও? 3। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা ছিল। কি বুঝতেছ? দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সলভ করলাম আমরা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। দেখো আমাদের 28 নাম্বার কিউব। তো এই টাইপের প্রশ্নগুলো যেমন আমরা হচ্ছে স্কোয়ার ছিল, সেখানে সাইন স্কোয়ার ছিল বা কজ স্কোয়ার ছিল, তেমনি ভাবে কিউবের ক্ষেত্রেও তোমার সাইন কিউবও থাকতে পারে আবার কজ কিউবও থাকতে পারে। তো কিউব থাকলে কি করব? আমরা সূত্রতে কনভার্ট করব। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো আমি প্রথমত সাইনটা দিয়েই আমি যে ম্যাথটা দিয়েছি এটা আগে সলভ করে দিই। তো সলভ করে দেওয়ার আগে তুমি সাইন কিউবের ফর্মুলা কিভাবে কনভার্ট করবা, কজ কিউবের ফর্মুলা কিভাবে কনভার্ট করবা, ওই জিনিসটা তোমাদের একটু দেখাই দিই আগে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে সাইন 3 থেটা এর ফর্মুলা হচ্ছে 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। এটা আমরা সূত্র সবাই কিন্তু জানি যে সাইন 3 থেটা এর ফর্মুলা আমরা জানি যে 3 সাইন থেটা মাইনাস 4 সাইন কিউব থেটা। এটা আমরা জানি, বাট আমাদের এখানে কি আছে? কিউব আছে না? তাহলে যদি আমাদের কিউব থাকে তাহলে আমরা কি করব? যদি আমাদের কিউব থাকে আমরা কিউবের ফর্মুলা নিয়ে আসবো। অর্থাৎ এই যে কিউবের ফর্মুলা এটা এখানে আছে না? তাহলে আমরা এটাকে যদি এদিকে কনভার্ট করি তাহলে কি পাচ্ছি? দেখো এটাকে এদিকে পার করে দিই, মাইনাস ছিল তাহলে প্লাস 4 সাইন কিউব থেটা ইকুয়াল 3 সাইন থেটা, এটা প্লাস ছিল এদিকে গিয়ে মাইনাস,
সাইন 3 থেটা, এটা আমরা পেলাম। এখন আমরা এখান থেকে কি করব, সাইন কিউব থেটা এর ফর্মুলা নিয়ে আসবো। তাহলে দেখো 4 ইন্টু আকার আছে না, এটাকে ভাগ করে দিই যদি আমরা, তাহলে 3 সাইন থেটা মাইনাস সাইন 3 থেটা ডিভাইডেড বাই 4 দেখো এইটা কিন্তু আমাদের সাইন 3 থেটা এর ফর্মুলা। কি বুঝতেছো? সাইন 3 থেটা, সাইন কিউব থেটা এর ফর্মুলা এটা। তাহলে যেখানে দেখবা সাইন কিউব আছে, 3টা 4টা পদ থাকতে পারে, আমরা কি করব, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সাইন কিউব থেটার পরিবর্তে 3 সাইন থেটা মাইনাস সাইন 3 থেটা ডিভাইডেড বাই 4, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। বুঝতেছ? এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমি এই সূত্রটাকে একটু নিয়ে নিই, এই সূত্রটাকে আমরা এখানে নিয়ে নিলাম। ওকে, এবার সাইন কিউব গেল। এবার তোমার প্রশ্ন হতে পারে যে ভাই আপনি তো বলছেন সেটা সাইন কিউবও থাকতে পারে, আবার কজ কিউবও থাকতে পারে, তাহলে কজ কিউব থাকলে কি করব? তাহলে চলো আমরা এখন কজ কিউবের ফর্মুলাটা জেনে নিই। দেখো আমরা কিন্তু প্রত্যেকে জানি যে কজ 3 থেটা এর ফর্মুলা কি ছিল, 4 কজ কিউব থেটা মাইনাস 3 কজ থেটা। তাহলে যেহেতু এটার ফর্মুলা আমরা বের করবো, তাহলে এটা এই পাশে প্লাস হয়ে গেল। তাহলে কজ 3 থেটা প্লাস হচ্ছে 3 কজ থেটা ইকুয়াল হচ্ছে 4 কজ কিউব থেটা। তাহলে যেহেতু কিউবের ফর্মুলা নিয়ে আসবো আমরা, তাহলে 4 এটা এদিকে ভাগ হয়ে যাবে, যে কজ 3 থেটা প্লাস 3 কজ থেটা ডিভাইডেড বাই 4 আর ইকুয়াল হচ্ছে কজ কিউব থেটা। তাহলে যেখানে যেখানে কজ কিউব থাকবে সেখানে সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কি বুঝতেছো ব্যাপারটা? যে যেখানে কজ কিউব থাকবে, কজ কিউব থেটা থাকবে, সেখানে কজ 3 থেটা প্লাস 3 কজ থেটা ডিভাইডেড বাই 4, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। কি বুঝতেছো? তাহলে যদি সাইন কিউব আর কজ কিউব থাকে আমরা কিভাবে সলভ করব, ব্যাপারটা আমরা ক্লিয়ার তো? তাই না? আমরা ফর্মুলা আমরা জেনে গিয়েছি, এখন আমরা কি করব, আমরা এই ম্যাথটা সলভ করে দেব। ওকে, তাহলে এখন আমরা এটা সলভ করি। ওকে, তাহলে দেখো আমরা এখন এটা সলভ করি, যে সাইন কিউব আছে, তাহলে এটাকে আমরা এখন সলভ করব। তাহলে সাইন কিউব থেটা এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের বাম পক্ষ। তাহলে এটা থেকে আমরা সূত্র বসে দিই। সাইন কিউব থেটা এর ফর্মুলা আমরা একটু আগে দেখলাম, যে এর ফর্মুলা হচ্ছে 3 সাইন থেটা মানে সাইন এক্স মাইনাস সাইন 3x ডিভাইডেড বাই 4। ওকে, প্লাস এবার এটা সাইন কিউব এই পুরোটাই থেটা, এখানেও আমরা ফর্মুলা বসাই দিই। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, দেখো যে 3 সাইন থেটা, থেটা বলতে কত, 120 ডিগ্রি প্লাস এক্স, এবার প্লাস, এবার কি এখান থেকে হচ্ছে মাইনাস, তাই না? মাইনাস হচ্ছে সাইন 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস এক্স আর ডিভাইডেড বাই 4, এটা আমরা পেলাম। এবার লাস্টেরটা আমরা একটু ছোট করে নিই। হ্যাঁ, এবার দেখো প্লাস, এবার যদি আমরা সাইন কিউব থেটা, তাহলে এখানে আমরা ফর্মুলা নিয়ে আসি, যে 3 সাইন থেটা, থেটা বলতে কত, 240 ডিগ্রি প্লাস এক্স, এবার মাইনাস সাইন 3 ইন্টু 240 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স আর ডিভাইডেড বাই 4। কি বুঝতেছ? আমরা কিন্তু ফর্মুলা বসাই দিলাম, আমরা এখানে ফর্মুলা কিন্তু বসাই দিলাম, বুঝতেছ? সাইন কিউব এক্স, সাইন কিউব এক্স, সাইন কিউব এক্স, বাম পক্ষ তিনটারে আমরা সূত্র এখানে বসাই দিয়েছি। এখন আমরা এটাকে সলভ করি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এটাকে সলভ করি তাহলে এখানে কি পাচ্ছি, দেখো যে 3 সাইন এক্স মাইনাস সাইন 3x ডিভাইডেড বাই 4, এটা থাকলো, প্লাস আমরা যদি এটাকে সলভ করি তাহলে কি পাচ্ছি, দেখো তো 3 সাইন 120 প্লাস হচ্ছে এক্স মাইনাস, যদি এটা তুমি চেঞ্জ করো সাইন, এই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখো, এটাকে একবারই চেঞ্জ করি। দেখো তো এই যে 3 এই দুইটার সাথে গুণ আছে না, 3 যদি তুমি 120 সাথে গুণ করো তাহলে কত হবে, 360 ডিগ্রি হবে না? তাহলে 360কে আমরা এভাবে লিখতে পারি না যে 4 ইন্টু 90 ডিগ্রি আর প্লাস হচ্ছে কত 3x,
কারণ এই 3 এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। কি বুঝতেছ? 360 কে আমরা 4 ইন্টু 90 ডিগ্রি আকারে কনভার্ট করলাম, কারণ আমরা এটাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা আকারে চেঞ্জ করতে পারবো তার জন্য। কি বুঝতেছ? আর এখানে ডিভাইডেড বাই কত ছিল? 4, চেঞ্জ করে দিন। এবার এটাকেও আমরা চেঞ্জ করি, তাহলে দেখো প্লাস, এখান থেকে আমরা পাচ্ছি 3 সাইন, এখানে 240 প্লাস হচ্ছে এক্স মাইনাস সাইন, এই জায়গায় দেখো 3 ইন্টু 240, তাহলে কত হচ্ছে? 240কে 3 দ্বারা যদি গুণ করো, তাহলে এখানে আমরা পাচ্ছি 8 ইন্টু 90 ডিগ্রি, 8 ইন্টু 90 ডিগ্রি 720, আর তার সাথে কি ছিল? প্লাস হচ্ছে 3x, বুঝতেছ? ডিভাইডেড বাই 4, এটা আমরা পেলাম। এখন এটা আমরা কি করব? আমরা n ইন্টু 90 ডিগ্রি আকারে এই মানগুলোকে আগে চেঞ্জ করে নিব। তাহলে এখন আমরা এটা চেঞ্জ করি, তাহলে দেখো এটা চেঞ্জ করে আমরা কি পাচ্ছি খেয়াল করো। এখান থেকে আমরা বলতে পারি যে 3 সাইন এক্স এটা থাকলো মাইনাস সাইন 3x ডিভাইডেড বাই 4, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। প্লাস এবার এই জায়গায় দেখো 3 সাইন, এখানে আমরা যদি চেঞ্জ করি 120 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স মাইনাস, এই জায়গায় দেখো তো সাইন 4 ইন্টু 90 ডিগ্রি, এন এর মান 4, জোর হলে সাইন সাইনই থাকবে, তাহলে এখানে পাচ্ছ কত? সাইন 3x। দেখো চতুর্থ চতুর্ভাগ প্লাস সামথিং, মানে প্রথম চতুর্ভাগে কি হয়? প্লাস, আর তার সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এটা থেকে গেল। ওকে, এখানে দেখো তো ডিভাইডেড বাই 4 থাকলো এটা। এবার খেয়াল করো প্লাস, এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা থেকে দেখো 3 সাইন এটা থাকলো, 3 সাইন এটা থাকলো। এবার এখানে আসছে কত দেখো তো? 240 প্লাস এক্স এটা থাকলো মাইনাস সাইন 3x ডিভাইডেড বাই 4। কি বুঝতেছ? এটা কিন্তু আমাদের থেকে গেল। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় আমরা যদি এখন সবগুলো থেকে আমরা যদি 4 লসাগু নিই, 4 লসাগু নিলাম, তাহলে 4 লসাগু নিলে তুমি কি পাচ্ছ দেখো তো? 3 সাইন এক্স, 4 লসাগু নিলে সবগুলো প্লাস আকার আছে, তাহলে সব পুরো মানটা থেকে যাবে না, তাহলে এখানে পাচ্ছ কত? মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স মাইনাস সাইন 3x প্লাস 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স, এবার মাইনাস সাইন 3x, এটা আমরা পেলাম। কি এতটুকু বুঝতেছো তো সবাই? আমরা যা ছিল তাই আমরা লিখে নিলাম। এখন এখানে আমরা এর পরের লাইনে আমরা কি করতে পারি একটু খেয়াল করো। আমরা এর পরে কি করতে পারি দেখো, একটু বড় ম্যাথ, একটু খেয়াল করো, অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো 3 সাইন এক্স, এখানে এটা থাকলো, সাইন 3x কয়টা আছে দেখো তো? 1টা 2টা 3টা আছে না? তাহলে এখানে বসাই দাও, মাইনাস 3 সাইন 3x এটা থাকলো। এবার এখানে দেখো প্লাস 3 সাইন 120 প্লাস হচ্ছে এক্স প্লাস 3 সাইন 240 প্লাস হচ্ছে এক্স। কি বুঝতেছ? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই জায়গায় আমরা কি করতে পারি? 3 3 3 3 সবগুলোতে আছে না? তাহলে সবগুলো থেকে 3 কমন নিয়ে বাইরে বের করতে পারি না? আর ডিভাইডেড বাই 4 সবগুলোর সাথে আছে না? তাহলে আমরা যদি এইটাকে 3/4 বাইরে বের করে দিলাম, কমন নিয়ে বাইরে বের করে দিলাম, তাহলে এখানে থাকলো কত? সাইন এক্স মাইনাস সাইন 3x প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস এক্স প্লাস এখানে কত থাকলো দেখো তো? সাইন 240 ডিগ্রি প্লাস এক্স, এখানে কিন্তু এটা থাকতেছে। ওকে, প্লাস এক্স। কি বুঝতেছো ব্যাপারটা? তাহলে 3/4 আমরা বাইরে বের করলাম। এখন আমাদের কাজ কি দেখো,
এটাকে তুমি চেঞ্জ করতে পারবা না, এটাকেও চেঞ্জ করব না, আমরা এখন এইটাকে চেঞ্জ করব। অর্থাৎ কোণের মানগুলো একই রকম আমরা বানানোর চেষ্টা করব, বা একটা প্লাস একটা মাইনাস আমরা বানানোর চেষ্টা করব। যদি ওইটা আমরা বানাইতে পারি তাহলে আমাদের ফর্মুলা আসবে। এখন এর আগে আমরা একটা জিনিস দেখব যে আমাদের প্রমাণে যেটা ছিল সেখানে কি আছে। দেখো ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু কি আছে, সাইন। অর্থাৎ তুমি পরিবর্তন এমন ভাবে করবা যাতে এখানে সাইনই থাকে, চেঞ্জ এমন ভাবে করবো আমরা। তাহলে এখান থেকে এবার তোমরা দেখো আমরা এখান থেকে চেঞ্জ কিভাবে করতে পারি। 3/4 থাকলো, সাইন এক্স থাকলো, সাইন 3x এটাও থাকলো, প্লাস এখন এইটাকে সাইন, দেখো 120 আছে, 120 আছে। তাহলে আমরা যদি এটাকে বলি এরকম ভাবে যে 2 × 90 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স, তাহলে দেখো 2 × 90 ডিগ্রি মানে কত, 180। 180 সাথে মাইনাস 60 ডিগ্রি, তাহলে আমাদের কত 120 হয়ে যাচ্ছে না? কি বুঝতেছো? আমরা এন এর মানটা 2 কেন নিলাম? সাইন অনুপাতটাকে সাইনই রাখবো, কজে কনভার্ট করব না। এন এর মান যদি তুমি বিজোড় দিয়ে দাও তাহলে তো সাইনটা কজ হয়ে যাবে, বাট এই জন্য আমরা কিন্তু এন এর মানটা জোড়ই রাখছি, বুঝতেছ? এবার দেখো প্লাস সাইন, এখানে যদি আমরা নিই তাহলে এই জায়গায় কি পাচ্ছি, 2 × 90 ডিগ্রি প্লাস এক্স প্লাস হচ্ছে 60 ডিগ্রি। দেখো এইটাও আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে 2 × 90 ডিগ্রি মানে কত, 180। 180 সাথে যদি আমরা 60 যোগ করি তাহলে 240, আর এখানে প্লাস এক্স থেকে গেল। কি বুঝতেছো? এখন আমরা এটাকে চেঞ্জ করে কি পাবো, দেখো এখানে 3/4 থাকলো, এখানে আমরা পাচ্ছি সাইন এক্স মাইনাস সাইন 3x এটা থাকলো। এখন খেয়াল করো এটা চেঞ্জ করে আমরা কি পাচ্ছি, দেখো এন এর মান 2 জোড়, তাহলে সাইনই থাকবে, তাহলে সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি। ওকে, এবার দেখো দ্বিতীয় চতুর্ভাগ প্লাস সামথিং, এই পুরোটাই কিন্তু এখন আমাদের কাছে থেটা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগ প্লাস সামথিং, তাহলে কোথায়, তৃতীয়তে সাইনের মান কি হয়, নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে মাইনাস। কি বুঝতেছো ব্যাপারটা? আবার দেখো সেম এটাতেও মাইনাস সাইন এক্স প্লাস 60 ডিগ্রি আমরা একইভাবে বসাই দিলাম। কি বুঝতেছ? এবার এখান থেকে আমরা কত পাচ্ছি, 3/4 সাইন এক্স এটা থাকলো, মাইনাস সাইন 3x এটাও থাকলো, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, মাইনাস যদি কমন নিই এখন আমরা তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সাইন এক্স মাইনাস 60 ডিগ্রি প্লাস সাইন এক্স প্লাস 60 ডিগ্রি। এখন দেখো এই দুইটা একটা সূত্র হয়ে গেছে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, ফর্মুলা হয়ে গেছে না? তাহলে এখান থেকে আমরা ফর্মুলাটা বসাই দিই। দেখো আশা করি এই ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো যে 3/4, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন এক্স মাইনাস সাইন 3x মাইনাস, এবার এটাকে সূত্র বসাই দিই, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এর ফর্মুলা হচ্ছে 2 সাইন এ কজ বি, আমরা ফর্মুলা বসাই দিলাম। এখন এই যে কজ 60 ডিগ্রি এর মান আমরা বসাই দিব, তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো 3/4, এখানে থাকলো সাইন এক্স সাইন 3x এটা থাকলো, মাইনাস 2 সাইন এক্স কজ 60 ডিগ্রি মান কত 1/2। এখন দেখো ভাইয়া একটু খেয়াল করো তোমরা, এই 2 আর এই 2 উড়ে গেল, প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স উড়ে গেল, থাকলো কত, এটা আমাদের থাকতেছে না, মাইনাস সাইন 3x এটা থাকতেছে না। তাহলে আমরা টোটাল এখান থেকে সলভটা কত পাচ্ছি, মাইনাস 3/4 সাইন 3x। দেখো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল, এটাই আমাদের কিন্তু ডান পক্ষ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন আমাদের দেখো 33 নাম্বার, এটাও ডি পার্টেরই কিন্তু প্রশ্ন, আমরা এখন ডি পার্টেই সলভ করতেছি, বুঝতেছো? তাহলে দেখো আমাদের হচ্ছে 33 নাম্বার প্রশ্ন, দেখাও যে cos পাওয়ার 4x ইকুয়াল হচ্ছে এটা, আমাদের প্রমাণ করে দেখাইতে হবে।
তাহলে আমরা এখন কি করব, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা প্রমাণ নিয়ে আসবো। তাহলে আমরা হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে আসি। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড cos পাওয়ার 4x, ওকে, cos পাওয়ার 4x এর আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, ওকে। তাহলে এখন খেয়াল করো যে আমরা হচ্ছে এখানে cos পাওয়ার 4x এর আমরা ডাইরেক্ট ফর্মুলা নিয়ে আসতে পারবো না। আমরা এখন কি করব, আমরা এটাকে একটু ভেঙে নিই। তো আমরা যদি এটাকে এভাবে ভাঙি যে cos স্কয়ার x তার সাথে আবার স্কয়ার চেঞ্জ করলাম, পাওয়ার 4 কে আমরা স্কয়ার আকারে চেঞ্জ করে দিলাম, ওকে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি স্কয়ার চলে আসছে। স্কয়ার আসলেই আমরা জানি তার সামনে কি করতে হবে 2, আর ওটাকে 1/2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু এখানে 2 নিলে 2 এর সাথে স্কয়ার হয়ে যাচ্ছে, মানে কত চলে আসছে 4। তাহলে আমরা এখানে কি করব, 1/4 × 2 cos স্কয়ার x তার সাথে আবার স্কয়ার। কি বুঝতেছ? দেখো স্কয়ার ছিল, তার সামনে 2 নিয়ে আসলাম, বাট এখানে 2 নিয়ে আসলে a স্কয়ারের জন্য 4 হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে 1/4 নিলাম। কি ক্লিয়ার? তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে 1/4 এটা থাকলো, 2 cos স্কয়ার x এর ফর্মুলা আমরা জানি 1 + cos 2x, বসাই দিলাম, তার সাথে আবার হোল স্কয়ার, এটা কিন্তু ছিল। এখন দেখো তো এটা একটা ফর্মুলা হয়ে গেল না, a + b হোল স্কয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে না? তাহলে a + b হোল স্কয়ারের ফর্মুলা আমরা এখানে এখন অ্যাপ্লাই করি, বসাই দিই। তাহলে 1/4 থাকলো, এখানে আমরা কি পাচ্ছি a স্কয়ার + 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে cos স্কয়ার 2x থাকলো। এটা কি বুঝতেছো? আমরা সূত্র বসাই দিলাম। এখন এই 1/4 সবগুলোর সাথে আমরা গুণ করে দিই। তাহলে এটার সাথে যদি গুণ করি, এখানে থাকে 1/4, এটার সাথে এটা গুণ করলে থাকে কত, এটা থাকে 1/2 cos 2x, আর এখানে থাকে 1/4 × cos স্কয়ার 2x, এটা থাকলো। কি বুঝতেছ? তাহলে এটার আর এটার কোনো কাজ নাই, এখানে আবার cos স্কয়ার চলে আসছে। স্কয়ার আসলেই আমাদের সেম প্রসেস, একইভাবে সলভ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/4 এটা রেখে দিলাম, প্লাস 1/2 cos 2x এটাও রেখে দিলাম, বুঝতেছ? এবার এখানে প্লাস 1/4 ছিল, যেহেতু স্কয়ার আছে তার সামনে 2 নিয়ে আসবো আমরা, তাহলে এর সামনে 2 নিয়ে আসি, 2 cos স্কয়ার x, এখন অতিরিক্ত 2 নিয়েছো, এই জন্য এখানে আমরা আবার কি করব, 1/2 নিয়ে নিব। কি বুঝতেছ? তাহলে এখন আমরা কি পাচ্ছি, দেখো এখানে 1/4 থাকলো, প্লাস 1/2 cos 2x, প্লাস এখানে হচ্ছে কত 1/8 2 cos স্কয়ার x এর ফর্মুলা বসাই দাও, 1 + cos 2x আমরা এখানে বসাই দিলাম ফর্মুলা, 2 cos স্কয়ার x এর ফর্মুলা বসাই দিলাম, 1 + cos 2x। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এবার দেখো, এবার আমরা কি পাচ্ছি, 1/4 1/2 cos 2x। এবার এই যে 1/8 এই দুইটার সাথে গুণ আছে না, আমরা গুণ করে দিই। তাহলে 1 এর সাথে গুণ করলে 1/8 cos 2x। এক পরের লাইনে আমাদের কিন্তু প্রমাণটা চলে আসছে। দেখো 1/4 আর 1/8 তুমি যদি যোগ করো তাহলে 3/8, আর এখানে 1/2 cos 2x আর প্লাস এখানে 4x, 1 + cos 2x, তাই না? আচ্ছা, এখানে 2 স্কয়ার, এখানে 2x ছিল না, এখানে 2x ছিল ভাই, তাহলে এখানে হবে 1 + cos 2x মানে 4x, এটা 4x, 1/8 cos 4x, তাহলে 1/8 cos 4x, এই হচ্ছে আমাদের উত্তর। দেখো এখানে 1/4 cos স্কয়ার 2x ছিল, তাহলে এখানে 2x, তাহলে 2x যদি হয় 1 + cos 2x মানে 4x, 2 × 2x তাহলে 4x, এটা আমাদের প্রমাণ। দেখো এটা আমাদের ডান পক্ষ কিন্তু ছিল, রাইট হ্যান্ড সাইড। কি বুঝতেছ? আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছো। চলে যাই আমাদের 36 নম্বর প্রশ্ন, এটাও ডি পার্টের প্রশ্ন, যে sin 5a = হচ্ছে 16 sin পাওয়ার 5a - 20 sin কিউব a + 5 sin a।
এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, বুঝতেছ? তাহলে দেখো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখানে ছিল সাইন 5a। ওকে, ডিরেক্ট তো 5a, এর ফর্মুলা আমরা জানি না, জানি কি? এর ফর্মুলা আমরা জানি না। তাহলে এটাকে কি করব? ফর্মুলায় নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কোন ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করব? দেখো তো, সাইন 5a কে যদি আমরা এভাবে ভেঙে নিই 3a প্লাস 2a, আমাদের কি মানের কোনো চেঞ্জ হবে? বলো তো, মানের কোনো কিন্তু চেঞ্জ হবে না। 3a প্লাস 2a যোগ করলে কত হচ্ছে? 5a। এখন একটা জিনিস লক্ষ্য রাখো যে সাইন a প্লাস b আমাদের এখন ফর্মুলা হয়ে গেল না? তাহলে সাইন a প্লাস b এখন আমাদের কি হচ্ছে? এটা ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, যে সাইন a cos b প্লাস cos a সাইন b, সাইন b আমরা সূত্র বসাই দিলাম, বুঝতেছ? সাইন a প্লাস b এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, সাইন a cos b প্লাস cos a সাইন b আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? এখন দেখো আমাদের প্রমাণে সবগুলো a a a আকারে আছে, অর্থাৎ কোনটাকে 3a 2a এগুলোকে ভেঙে a তে কনভার্ট করব। তাহলে এখন সবগুলো আবার সূত্র হয়ে যাবে। একটু বড় ম্যাথ, ঠিক আছে? ভয় পেও না। সাইন 3a এর ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, সবগুলো যেহেতু সাইন আছে, আমরা কি করব? cos 2a কে সাইনের ফর্মুলাতে কনভার্ট করব। আমরা মূল সূত্র কিন্তু প্রত্যেকে জানি। এখানে খেয়াল করো যে cos 2a এর ফর্মুলা আমরা জানি cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a, এটা আমাদের মূল সূত্র ছিল, তাই না? এটা আমরা জানি তো। এখন এটাকে যদি সাইনে কনভার্ট করো তাহলে কি হবে? 1 মাইনাস সাইন স্কয়ার a, এখানে মাইনাস সাইন স্কয়ার a। তাহলে তুমি কি পাচ্ছ? 1 মাইনাস 2 সাইন স্কয়ার a, লাস্ট ফিনিশিং এটা পাচ্ছ না সাইনে কনভার্ট করলে? তাহলে cos 2a কে আমরা এই ফর্মুলাতে নিয়ে আসবো, 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। তাহলে এটার আমরা সূত্র বসাই দিই। তাহলে দেখো, আমরা যদি এটাকে সূত্র বসাই দিই 1 মাইনাস 2 সাইন স্কয়ার a, cos 2 এর আমরা ফর্মুলা বসাই দিলাম, প্লাস কি বুঝতেছো ব্যাপার? এবার cos 3a এটার ফর্মুলা বসাই দিই 4 cos কিউব a মাইনাস 3 cos a। আর এখানে দেখো sin 2a এর ফর্মুলা হচ্ছে কি 2 sin a cos a। দেখো ভাই, সবগুলো a কোণে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা সবগুলোকে গুণ যদি করে দিই, আমরা সলভ করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ডান পক্ষ যেটা আছে ওটা আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা এখন এটাকে গুণটুন করে দেখি কি আসছে, ব্যাপারটা দেখি। এখান থেকে দেখো 3 sin a 1 এর সাথে গুণ করলে এটাই থাকে, এটাকে যদি আবার তুমি এটার সাথে গুণ করো তাহলে হচ্ছে 6 sin কিউব a। এবার এটা দিয়ে যদি এই দুইটাকে গুণ করো তাহলে -4 sin কিউব a, মাইনাস আর মাইনাস হচ্ছে +8 sin পাওয়ার 5a। এটা গুণ করে আমরা এদিকে পেলাম, এটার সাথে এটা গুণ করা আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব? এটা দিয়ে আমরা এই দুইটাকে গুণ করব, বুঝতেছ? তাহলে এখন এটা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি? এখন দেখি এটা দিয়ে গুণ করলে আমরা কত পাই? প্লাস এটা দিয়ে প্রথমে এটাকে যদি গুণ করো তাহলে 4 × 2 তাহলে 8 cos পাওয়ার 4a ইন্টু sin a। কি বুঝতেছ? cos কিউব আর cos a গুণ করলে কি হয়? cos পাওয়ার 4, এদের সাথে সাইন আছে না, এই জন্য সাইন ইন্টু আকারে থেকে গেল। এবার এটার সাথে এটা গুণ করো তাহলে 3 আর 2 তাহলে মাইনাস হচ্ছে 6, এখানে আমরা পাচ্ছি cos স্কয়ার a ইন্টু হচ্ছে sin a। এখন যেহেতু আমাদের প্রমাণে আছে সাইন, সো যেখানে যেখানে cos আছে সেখানে সেখানে cos কে ভেঙে আমরা সাইনে কনভার্ট করব, বুঝতেছ? তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এইদিকে যোগ বিয়োগ করে দিই তাহলে এখানে কি পাচ্ছি দেখো তো, 3 sin a, এটাই থাকলো,
যে 3 sin a কিউবগুলোকে যদি যোগ করো তাহলে -10 sin কিউব a প্লাস 8 sin পাওয়ার 5a, এটা এখানে থাকলো। ওকে, এবার প্লাস 8 sin a, এটা থাকলো। এখন একটা জিনিস দেখো, এই যে cos পাওয়ার 4, এটাকে আমরা যদি এভাবে ভাঙি cos স্কোয়ার a তার সাথে আবার স্কোয়ার, ভাঙতে পারি তো? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে cos পাওয়ার 4 কে ভেঙে আমরা সাইনে কনভার্ট করব। এই জন্য স্কোয়ার তারপর স্কোয়ার দিয়ে দিলাম, বুঝতেছ? এবার -6 sin a, এটা থাকলো। আর যেহেতু cos স্কোয়ার আছে, আমরা তো এটাকে ডিরেক্ট সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারি। cos স্কোয়ারকে ভেঙে আমরা বলতে পারি না 1 - sin স্কোয়ার a, আমরা ভেঙে দিলাম। কি বুঝতেছ? এবার এখানে যা ছিল বসাই, 3 sin a -10 sin কিউব a প্লাস 8 sin পাওয়ার 5a প্লাস, এবার দেখো 8 sin a। এখন একটা জিনিস বলো তো, cos স্কোয়ার মানে কি? 1 - sin স্কোয়ার a তার সাথে আবার স্কোয়ার, বুঝতেছ? সবগুলো এখন কি হলো? সাইনে কনভার্ট হয়ে গেল না? এবার এটা দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে -6 sin a, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এখন কি পাচ্ছ? 6 sin কিউব a, এটা আমরা পাচ্ছি। ওকে, এখন আমরা যোগ বিয়োগ করে দেখি এবার কি আছে। দেখো, আমরা এখান থেকে বলতে পারি 3 sin a আর এখানে 6 sin a, তাহলে এটা কি হচ্ছে দেখো তো, এটা মাইনাস হয়ে যাচ্ছে না? এটা কিন্তু কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে, বুঝতেছ? তাহলে আমরা এখান থেকে এটা যদি মাইনাস করি তাহলে পাচ্ছি -3 sin a -10, আচ্ছা আমরা পাওয়ার 5টাকে আগে করি, নাহলে দেখে খারাপ লাগবে। 8 sin পাওয়ার 5a, এবার কিউবটাকে নিই -10 আর এখানে +6, তাহলে কি হচ্ছে? -4 sin কিউব a। ওকে, এবার দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে -3 sin a, এটা আমরা পেলাম। এখন দেখো তো ভাই, এটা একটা সূত্র হয়ে গেছে না, a - b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে ছিল +8 sin a, এটা থাকলো। এই জায়গায় দেখো আমরা এখন এটা সূত্র বসাই দিই, a - b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে a - b হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার -2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে sin পাওয়ার 4a। কি বুঝতেছ? এখন 8 sin a দিয়ে গুণ করে আমরা পরের লাইনে আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, 8 sin পাওয়ার 5a -4 sin কিউব a -3 sin a প্লাস, এবার 8 sin a দিয়ে যদি গুণ করে দাও তাহলে 8 sin a -8 × 2, তাহলে 16 sin কিউব a, এটা প্লাস 8 sin পাওয়ার 5a, 4 আর পাওয়ার 1, তাহলে 5a। এখন সবগুলোকে যদি তুমি যোগ করো তাহলে 8 আর 8, তাহলে কত হচ্ছে ভাই? 16। দেখো 16 sin পাওয়ার 5a, এবার কিউব কয়টা হচ্ছে? 4 আর 16 -20 sin কিউব a, আর এটার সাথে এটা যদি যোগ করো তাহলে +3 sin a। দেখো এটাই কিন্তু আমাদের ডান পক্ষ ছিল। খেয়াল করো, এই যে দেখো এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 8 থেকে 3 বাদ, তাহলে 5, এটা হচ্ছে 5 sin a। দেখো এটাই আমাদের ডান পক্ষ ছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন কথা হচ্ছে সেম টাইপের প্রশ্ন, এখানে sin 5a দিয়ে আছে, এই টাইপের প্রশ্ন cos 5a দিয়েও থাকতে পারে। যদি cos দিয়ে থাকে আমরা এখানে cos এটা সেম রাখবো, দেন আমরা cos এর ফর্মুলা বসাই দিব। একই নিয়মে সলভ করলেই আমাদের প্রমাণটা চলে আসবে। কি বুঝতেছো? দেখো 2 tan alpha
ইকুয়াল 3 tan বিটা। এটা হলে আমাদের প্রমাণ করতে হবে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল হচ্ছে এটা sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা। এটাও কিন্তু ডি পার্টের, এটাও কিন্তু আমাদের ডি পার্টের ম্যাথ, বুঝতেছ? এটাও কিন্তু আমাদের ডি পার্টের ম্যাথ এবং খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্ন দুইটা আছে, তার মধ্যে আমি একটা প্রশ্ন সলভ করে দিচ্ছি, আর একটা প্রশ্ন ওটা তোমাদের সলভ করতে হবে, সেম টাইপের প্রশ্ন আর একটা আছে, ঠিক আছে? অর্থাৎ এটা 40 নাম্বার এই টাইপের প্রশ্ন 39 নাম্বার একটা আছে, ওটা তোমরা সলভ করে নিবা। ওকে, তাহলে আমরা কি করবো, বাম পক্ষ থেকে ডান পক্ষটা সলভ করবো। দেখো লেফট হ্যান্ড সাইড tan আলফা মাইনাস বিটা, আমরা এখানে এখন সূত্র বসাই দিই। এটা বাম পক্ষ ছিল, tan a মাইনাস বি এর ফর্মুলা। tan a মাইনাস বি এর ফর্মুলা কি আমরা জানি, tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। আচ্ছা, এখন আমরা কি করব, এই সূত্র বসাই দিলাম। এবার তুমি একটু প্রমাণের ডান পক্ষের দিকে দেখো তো, কোণের মানটা কি আছে, আলফা আছে না বিটা আছে বলো তো, একটু খেয়াল করো তোমরা। এখানে ডান দিকে দেখো তো কোণের মানটা কি আছে, বিটা আছে না? তাহলে যেখানে যেখানে tan আলফা আছে ওটাকে কনভার্ট করে বিটাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে আমাদের একটা মান দেয়া ছিল না, একটা মান দেয়া ছিল না, এখান থেকে আমরা tan আলফার মান বের করব। তাহলে তুমি যদি tan আলফার মান বের করো এখান থেকে tan আলফা, তাহলে কত পাচ্ছ, 3/2 tan বিটা, এটা পেয়ে যাচ্ছ না? তাহলে যেখানে যেখানে tan আলফা আছে সেখানে সেখানে আমরা মান বসাই দিব। তাহলে এখন আমরা যদি tan আলফার জায়গায় মান বসাই দিই, তাহলে এখানে পাচ্ছি 3/2 tan বিটা মাইনাস হচ্ছে tan বিটা, আর এখানে 1 প্লাস 3/2 tan বিটা ইন্টু tan বিটা, এটা আমরা পেলাম। কি বুঝতেছ? এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এবার আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে কাজটা করব, যে যেহেতু ডিভাইডেড বাই দুইটাতে 2 আছে, এই 2টা উঠাই দিব, এই জন্য আমরা লবকে আর হরকে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে থাকবে কত, 3 tan বিটা মাইনাস 2 tan বিটা, আমরা 2 দিয়ে গুণ করলাম। এখানেও যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2 প্লাস 3, 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো কত, tan স্কোয়ার বিটা। ওকে, আমরা কি করলাম, এখানে লিখতে পারো লব ও হরকে 2 দিয়ে গুণ, তাহলে আমাদের ম্যাথটা কি হবে, একটু ছোট হয়ে যাবে। লব হরকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, কি বুঝতেছ? আমরা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমাদের ম্যাথটা একটু ছোট হয়ে যাবে। আচ্ছা, এখন 2 দিয়ে গুণ করার পরে আমাদের কি থাকছে দেখো তো, 2 দিয়ে গুণ করার পরে আমাদের কি থাকছে, 3টা থেকে যদি 2টা বাদ দাও তাহলে একটা থাকে, তাহলে এখানে থাকলো কত, tan বিটা ডিভাইডেড বাই, এখানে দেখো তো 2 প্লাস 3 tan স্কোয়ার বিটা, এটা থাকে। এখন আমাদের প্রমাণে তো tan নাই, আমাদের প্রমাণে কি আছে, আমাদের প্রমাণে কিন্তু সাইন আছে আর কজ আছে। তাহলে ট্যানটাকে আমরা কি করব, সাইন কজে কনভার্ট করে দেবো এখন। তাহলে আমরা যদি এখন সূত্র অ্যাপ্লাই করি, tan সাইন বিটা বাই কস বিটা, আর এখানে 2 প্লাস 3 সাইন স্কোয়ার বিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার বিটা। ওকে, এখন আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে ভাগ আকার আছে, এটা গুণ করে দিব। তাহলে এটাকে যদি তুমি গুণ করো তাহলে এখানে দেখো সাইন বিটা ডিভাইডেড বাই কস বিটা ইনটু, এখন খেয়াল করো এখানে তো তুমি ডিরেক্ট উল্টাইতে পারতেছো না, এটা কি করছো, এটা লসাগু নিতে হবে না? তাহলে লসাগু কত পাচ্ছ, কজ স্কোয়ার বিটা পাচ্ছ না, ওটাকে আমরা উল্টাই দিলাম, আমরা এক লাইনে করে দিলাম। এটাকে যেটা লসাগু নিব এটাকে আমরা উল্টাই দিলাম, তাহলে এখানে থাকছে কত, 2 কজ স্কোয়ার বিটা প্লাস হচ্ছে 3 সাইন স্কোয়ার বিটা। কি বুঝতেছ? যদি এটা না বুঝতে পারো কি করবা, এক লাইনে এটা আগে লসাগু নিয়ে নিবা, তারপরের লাইনে তোমরা উল্টাই দিবা, বুঝছো? এখন আমরা এর পরে কি পাচ্ছি, এর পরে কি পাচ্ছি দেখো, এটার সাথে এটা কাটাকাটি হয়, যদি এটার সাথে এটা কাটাকাটি করো তাহলে এখানে থাকলো কত, কস বিটা। তাহলে আমরা লবে কত পাচ্ছি দেখো তো, সাইন বিটা ইন্টু কস বিটা, আর এখানে থাকলো কত,
2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা, এটা থাকতেছে, তাই না? আচ্ছা, একটু খেয়াল করো। এখন আমরা কি করব? আমাদের প্রমাণের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রমাণের দিকে কি আছে দেখো তো, sin 2 বিটা আছে না? আমরা যদি এখানে 2 নিয়ে আসতে পারি তাহলে 2 sin থিটা cos থিটা ফর্মুলা হয়ে যাচ্ছে না? লবটা মিলে যাচ্ছে না? তাহলে এখানে আমরা কি করব, লবকে হরকে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা যদি লবকে হরকে 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের পরবর্তী লাইনে কি পাচ্ছি আমরা দেখো। আমরা যদি লবকে হরকে এখন 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 2 sin বিটা cos বিটা ডিভাইডেড বাই 2 দিয়ে পুরোটাকে গুণ, তাহলে 4 cos স্কয়ার বিটা প্লাস হচ্ছে 6 sin স্কয়ার বিটা। কি বুঝতেছ? তাহলে লবটা অন্তত পক্ষে আমাদের মিলে গেল sin 2 বিটা, লব আমাদের খতম। এখন হরে চলে আসো। এখানে কি আছে ভাই, 5 আছে না? তো আমরা যদি 5টা নিয়ে আসতে চাই তাহলে এখানে সর্বপ্রথম দেখো তো, আমরা যদি বলি 5 cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা, এটা কি বানানো যায়? cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা এর মান কত? 1, তাহলে থাকলো কত? 5। আচ্ছা, আমাদের দেখো এখানে 5 আছে, এই জন্য 5টা আগে তৈরি করলাম। ভাই এখানে cos স্কয়ার বিটা কয়টা ছিল? 4টা। তুমি এখানে নিলা কয়টা? 5টা। তাহলে একটা মাইনাস করতে হবে। এখানে দেখো sin স্কয়ার বিটা কয়টা পেয়েছো? 5টা। তোমার ছিল কয়টা? 6টা। তাহলে একটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তুমি কি এখানে এরকম বলতে পারো না যে sin স্কয়ার বিটা মাইনাস cos স্কয়ার বিটা? কি বুঝতেছ? এখানে ছিল 4টা, তুমি নিয়েছিলে 5টা, এই জন্য একটা মাইনাস করে দিলা। এখানে পেয়েছিল 5টা, একটা যোগ করলা, তাহলে 6টা হয়ে গেল। প্রমাণ দেখে মিলাইতে হবে ভাই, এই অঙ্কটা কিন্তু প্রমাণ দেখে মিলাইতে হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? লাস্ট ফিনিশিং একটু দেখো তো। এই জায়গায় sin 2 বিটা এটা থাকলো। এখন দেখো তো, এটার পরিবর্তে 5 আমরা নিলাম, মাইনাস যদি কমন নিই তাহলে cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা এটা থাকছে না? মাইনাস কমন নিলে তাহলে তুমি কি পাচ্ছ? sin 2 বিটা ডিভাইডেড বাই 5 মাইনাস cos 2 বিটা। দেখো তো ভাই, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর ফর্মুলা কি? cos 2 থিটা না? দেখো তো আমাদের প্রমাণটা চলে আসছে না? এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো ই পার্ট, পরবর্তী পার্ট হচ্ছে ই পার্ট। ই পার্টের প্রশ্নটা দেখো। ই পার্ট থেকে আমাদের খুব বেশি প্রশ্ন নাই। ই পার্ট থেকে আমি মাত্র তোমাদের 2টা প্রশ্ন সলভ করে দেব, মাত্র 2টা, যে 2টা খুবই গুরুত্বপূর্ণ। মূলত আমাদের হচ্ছে ডি পার্টটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, আর পরবর্তী আরো 2টা পার্ট আছে, এফ আর জি, ওই 2টা পার্ট। তো নেক্সট দিন ইনশাল্লাহ আমরা ওই 2টা পার্টে ক্লাস নিব। তো আজকে দেখো, এখন আমরা এটা সলভ করি। এ কোণ হচ্ছে 75 ডিগ্রি, বি মাইনাস সি কোণ হচ্ছে 15 ডিগ্রি। তাহলে সি কোণের মানটা বের করতে হবে আমাদের। তো আমরা কিন্তু জানি, যখনই আমরা দেখবো যে একটা ত্রিভুজ থাকবে, একটা ত্রিভুজ দেওয়া থাকলে আমরা জানি যে ত্রিভুজ এবিসি এ 3 কোণের যোগফল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে কত? 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে মান কিন্তু এ কোণের দেয়া আছে, তাহলে বি প্লাস সি কোণ ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। অতএব বি প্লাস সি কোণ এর মান হচ্ছে কত? 105 ডিগ্রি আমরা বলতে পারি, তাই না? তাহলে বি প্লাস সি এর মান 105, বি মাইনাস সি এর মান 15। তাহলে এখন দেখো, এটা যদি আমরা সি কোণের মানটা বের করি, যে বি মাইনাস সি কোণ দেওয়া ছিল কত? 15 ডিগ্রি। আমাদের টার্গেট কার মান বের করবো আমরা? এখানে সি কোণ আছে না? তাহলে সি কোণের মানটা বের করতে হবে। তাহলে এই দুইটাকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 2c ইকুয়াল হচ্ছে কত? 90। তাহলে অতএব সি কোণ ইকুয়াল হচ্ছে কত? 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা এখান থেকে কার মান পেলাম? সি কোণের মান কিন্তু পেয়ে গেলাম। এখন বাম পক্ষে যেহেতু সি কোণ আছে, এই জন্য আমরা সি কোণের মানটা বের করলাম। এই মানটা এখন বাম পক্ষে বসিয়ে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। বুঝতেছ?
তাহলে এখন দেখো আমরা যদি বলি লেফট হ্যান্ড সাইড cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 6, এই দেখো সিকোণের জায়গায় আমরা সিকোণের মানটা বসাই দিলাম। তাহলে এখান থেকে দেখো cos আমরা যদি বলি 15/2, 3 দিয়ে গুণ করে মানে আমরা কাটাকাটি করলাম। ওকে, এখন এটা থেকে আমাদের এই মানটা নিয়ে আসতে হবে। তো প্রমাণ দেখে দেখে আমরা এটা প্রমাণ করব। কিভাবে? প্রথমে দেখো প্রমাণের শুরুতেই কি আছে 1/2, এটা রুটের বাইরে আছে না? তো এটার জন্য আমরা 1/2 একটা অতিরিক্ত নিলাম, এই জন্য এখানে একটা 2 নিলাম, 2 cos 15 ডিগ্রি বাই 2। কি বুঝতেছ? 1/2 আমরা এখানে ছিল বলে একটা অতিরিক্ত নিলাম, এখন অতিরিক্ত নিলে তো এটাকে ভ্যানিশ করতে হবে, তাই না? এই জন্য আমরা এখানে একটা 2 নিলাম। এবার 1/2 একটা পার্ট পেয়ে গেছি। এবার পরবর্তী পার্টটা দেখো রুটের ভেতরে আছে না? তাহলে আমরা এখানে একটা রুট ওভার নিব। তো রুট ওভার নেওয়ার জন্য আমরা কি করবো? দেখো 1/2 যদি একটা রুট ওভার নিই তাহলে রুটটা ভ্যানিশ করতে হবে। রুট ভ্যানিশ করলে এখানে 2 ছিল, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল। তাহলে 2 স্কোয়ারকে আমরা এভাবে বলতে পারি না, 2 × 2। আর cos এটা আমরা বলে দিলাম cos স্কোয়ার 15 ডিগ্রি বাই 2। কি বুঝতেছ? এই যে রুটটা নিলা, তাহলে 2 × 2 মানে 4, 4 কে রুট করলে 2 স্কোয়ার, আর রুট ওভার কেটে গেল। তাহলে আগেরটাই চলে আসলো না? এখন দেখো এই জায়গায় আমরা কি করব? এখানে তো 1/2 ছিল, কোনো অসুবিধা নাই। এবার এখানে 2 এটা থাকলো, দেখো তো এই অংশটুকু একটা ফর্মুলা হয়ে গেছে না ভাই? এই যে এই অংশটুকু 2 cos স্কোয়ার থিটা, এর ফর্মুলা কি 1 + cos 2 থিটা, তাহলে 2 × 15 ডিগ্রি বাই 2। কি বুঝতেছ? এরপরে আমরা কি পাচ্ছি? এখানে 1/2 থাকলো, রুট ওভার, এবার দেখো 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 প্লাস এখানে যদি গুণ করো তাহলে 2 cos 15 ডিগ্রি। এখানে কি হলো? এই 2 আর এই 2 কি হলো? কেটে গেল, কারণ দুইটাই কোণের মান। এখন আমরা দেখো এই জায়গায় আমরা কি করব? 1/2 রুট ওভার এই 2, আবার দেখো তো আমরা কমন পাচ্ছি না? আবার আমরা কি পাচ্ছি? কমন পেয়ে যাচ্ছি না? এখন দেখো এখানে আমরা কি করব? আচ্ছা, এখানে কমন নিব না, কারণ আমাদের প্রমাণে কি আছে? রুট ওভার 2 আলাদা একটা পার্ট আছে, তারপরে আবার রুট ওভার আছে, এটাকে আলাদা করে রেখে দিই প্লাস। এবার এখানে আবার আমরা রুট ওভার নিলাম। এখন এখানে যদি তুমি রুট নাও তাহলে কি করতে হবে? এই যে এটার ভেতরে রুট নিয়েছো, তাহলে এটাকে রুট পরিবর্তন করলে আবার এটাকে আমরা কি করব? এই 2 এর পরিবর্তে 2 × 2 আর cos এর পরিবর্তে cos স্কোয়ার 15 ডিগ্রি। কি বুঝতেছো ব্যাপার? আমরা যখন আলাদাভাবে একটা রুট ওভার নিলাম, এটাকে ভ্যানিশ করে দিলাম, বুঝছো? এবার দেখো তো এখানে 1/2 থাকলো, রুট ওভার, এখানে 2 প্লাস রুট ওভার এই 2 থাকলো। এখন বলো 2 cos স্কোয়ার থিটা, এর ফর্মুলা 1 + cos 2 থিটা, 2 × 15 ডিগ্রি মানে কত হচ্ছে? 30 ডিগ্রি হয়ে যাচ্ছে না? সূত্র বসাই দিলাম। এখন 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 1/2 রুট ওভার 2 প্লাস রুট ওভার এই 2 দিয়ে যদি গুণ করো 2 + 2 cos 30 ডিগ্রি, এটা থাকলো। বুঝতেছ? এবার আমরা কি পাচ্ছি এখানে দেখো তো, 1/2 থাকলো, রুট ওভার 2 প্লাস রুট ওভার 2 প্লাস 2 × cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন বলো এই 2 আর এই 2 কেটে গেল না? এখন অবশিষ্ট যা থাকছে, দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। অবশিষ্ট কি থাকে? 1/2, এখানে থাকে √2, এখানে থাকে √2, এখানে থাকে √3। কি বুঝতেছ? এই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো এই যে আমরা কিন্তু প্রমাণ পেয়ে গেলাম। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, এবং আমাদের হচ্ছে এটা ই পার্টের প্রশ্ন কিন্তু, ঠিক আছে? ই পার্টের প্রশ্ন, লাস্ট প্রশ্ন ই পার্টের এই দুইটাই টাইপ, খুব ইম্পর্টেন্ট টাইপ। দেখো cos থিটা ইকুয়াল দেওয়া ছিল এটা, এখান থেকে দেখাইতে হবে tan, cos আছে tan এ কনভার্ট করতে হবে, cos আছে tan এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা এটাকে সলভ করি। ওকে, দেখো
আমাদের দেয়া ছিল cos থিটা ইকুয়াল a cos phi মাইনাস b a মাইনাস b cos phi। এখন tan এ কনভার্ট করতে হবে, তাই না? তো tan এ যদি কনভার্ট করি তাহলে এটাকে আমরা হচ্ছে সূত্র নিয়ে আসি cos 2 থিটা, এটাকে আমরা tan এ কনভার্ট করতে পারি। তাহলে এটাকে আমরা দেখো cos 2 ইন্টু থিটা বাই 2 ইকুয়াল সবগুলোকে a cos 2 ইন্টু phi বাই 2 মাইনাস b a মাইনাস b cos 2 ইন্টু phi বাই 2। কেন ডিভাইডেড বাই 2 করলাম? কারণ আমাদের প্রমাণের যে কোণের মানগুলো ছিল এগুলো ডিভাইডেড বাই 2 আকারে আসে না, এই জন্য আমরা কিন্তু ডিভাইডেড বাই 2 আকারে কনভার্ট করে নিলাম। কি বুঝতেছ? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এখন আমরা কি করব, cos 2 থিটা এর ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি। cos 2 থিটা এর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে বলতে পারি যে cos 2 থিটা মানে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। বুঝতেছ? 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল। এবার দেখো a, এখানেও আমরা সূত্র বসা দিই, তাহলে a থাকলো 1 মাইনাস, এখানেও আমরা সূত্র বসাই দিই, একটু ছোট হয়ে গেল, যে 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 1 প্লাস tan স্কয়ার phi বাই 2 মাইনাস হচ্ছে b, আর এখানে a মাইনাস b, এখানেও আমরা সূত্র বসাই, তাহলে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 1 প্লাস tan স্কয়ার phi বাই 2। আমরা কিন্তু সূত্র বসা দিলাম, বুঝতেছ? আমরা এখানে কি করলাম, আমরা কিন্তু সূত্র বসা দিলাম। ওকে, এবার আমরা একটু লসাগু করে নিই। তাহলে এখানে যদি আমরা লসাগু নিই তাহলে লসাগুটা কি আসছে আমাদের, একটু লসাগু নিন। বাম দিকে যা ছিল তা থেকে গেল 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল। এবার এখানে দেখো আমরা এখানে লসাগু পাচ্ছি কত, 1 প্লাস tan স্কয়ার phi বাই 2। আচ্ছা, এখানে আমরা লসাগু নিই, আমরা যদি লসাগু নিই, লসাগুটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার phi বাই 2, এটা আমরা লসাগু নিলাম, বুঝতেছ? এটা আমাদের মূল্যায়নটি। তাহলে এটা যদি আমরা লসাগু নিই তাহলে এখানে আসছে কত দেখো তো, এখানে আমরা পাচ্ছি না এরকম যে a 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 মাইনাস b 1 প্লাস tan স্কয়ার phi বাই 2, এটা আমরা পাচ্ছি। আমরা লব থেকে লসাগু নিলাম, লব থেকে এটা লসাগু নিলাম, a দিয়ে এটা গুণ, আর এটার সাথে একটাই ছিল b, এর জন্য b দিয়ে গুণ, বুঝতেছ? এবার হর থেকেও তুমি লসাগু নাও, তাহলে হর থেকে যদি আমরা লসাগু নিই তাহলে 1 প্লাস tan স্কয়ার phi বাই 2, এটা লসাগু। তাহলে এখানে থাকলো কত, a 1 প্লাস tan স্কয়ার phi বাই 2 মাইনাস b 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2। কি বুঝতেছ? এখন একটা জিনিস খেয়াল করো, লসাগু যেহেতু একই তাহলে আমরা কি করতে পারি, a অংশ আর a অংশটা কাটাকাটি হয়ে যায় না? তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ইকুয়াল। এখান থেকে জাস্ট লবে এই মানটা থাকে, এই মানটা কি, a 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2 মাইনাস b 1 প্লাস tan স্কয়ার phi বাই 2, আর এখানে এই মানটা থাকে a 1 প্লাস tan স্কয়ার phi বাই 2 মাইনাস b 1 মাইনাস tan স্কয়ার phi বাই 2, বুঝতেছ? এখন আমাদের প্রমাণে যে মানটা ছিল ওটা নিয়ে আসার জন্য আমরা কি করব, আমরা এটাকে আমরা হচ্ছে বিয়োজন যোজন করব।
বা যোজন বিয়োজন করব। আমরা কি করব, এটাকে যোজন বিয়োজন করব। যদি আমরা এটাকে যোজন বিয়োজন করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। যোজন বিয়োজন 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। আমরা কি করলাম, যোজন বিয়োজন, লব বিয়োগ হর। ওকে, আমরা এখানে যোজন বিয়োজন করতেছি। তাহলে যদি যোজন বিয়োজন করি তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, a 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2, মানে এটা লব। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট। তাহলে যোজন বিয়োজন করতেছি, তাই না? তাহলে যোজন বিয়োজন যেহেতু লব যোগ হর, তাহলে a 1 প্লাস, দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার 5/2 মাইনাস b 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2, লব যোগ হর, লব যোগ হর। এবার কি হবে, লব বিয়োগ হর। ওকে, এবার কি হবে, লব বিয়োগ হর। a 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2 লব 1 প্লাস ট্যান স্কোয়ার 5/2 লব বিয়োগ হর। তাহলে বিয়োগ হর, তাহলে হর ছিল এটা, বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে মাইনাস, তাহলে a 1 প্লাস ট্যান স্কোয়ার 5/2, এটা ছিল মাইনাস, তাহলে হয়ে গেল প্লাস b 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2। কি বুঝতেছ? এখন আমরা কি পাচ্ছি দেখো, এখানে সলভ করে কি পাচ্ছ, এখানে সলভ করে কি পাচ্ছ, আমরা কি করলাম, এইটা আর এটা কেটে গেল, তাহলে থাকলো কত, 1 প্লাস 1 2, আর এখানে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাস 2 ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল। এবার এই জায়গায় আমরা কি করতে পারি দেখো, আমরা যদি এটা থেকে, আমরা মনে করো যে এটা থেকে a আমরা কমন নিলাম, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2 প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার 5/2। এবার এখান থেকে আমরা মাইনাস বি যদি কমন নিই, মাইনাস বি কমন নিলাম, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার 5/2, যেহেতু মাইনাস বি কমন নিয়েছো তাহলে মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হচ্ছে 1 মাইনাস, হ্যাঁ এখান থেকে মাইনাস বি কমন, মাইনাস বি কমন নিলে এটাই থাকলো, এটা মাইনাস কমন নিয়েছো তাহলে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2। কি বুঝতেছ? এখান থেকে আমরা a কমন নিলাম আর এখান থেকে আমরা মাইনাস বি কমন নিলাম, মাইনাস বি কমন নিলাম। ওকে, মাইনাস বি কমন নিলে এটা থেকে গেল আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 আর এটা মাইনাস। ওকে ওকে, এরপরে লক্ষ্য রাখো, এবার এটা সেম একইভাবে যদি আমরা এখান থেকে a কমন নিই, 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2 a কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার 5/2, এখান থেকে মাইনাস বি কমন নিলাম, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার 5/2 মাইনাস বি নিলে এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস 1 প্লাস ট্যান স্কোয়ার 5/2। বুঝতেছ? এখন আমরা কাটাকাটি করে কি পাচ্ছি এখন আমরা দেখব। তাহলে এখান থেকে দেখো 2 2 কেটে গেল, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এবার এখান থেকে কাটাকাটি করে কি থাকে, এটা এটা কেটে গেল, তাহলে 2, তাহলে 2a, এটা এটা কেটে গেল মাইনাস 2b। ওকে, এবার এখান থেকে দেখো এটা এটা কেটে গেল, তাহলে মাইনাস 2a ট্যান স্কোয়ার 5/2, আর এটা এটা কেটে গেল মাইনাস 2b ট্যান স্কোয়ার 5/2।
এটা থাকছে, তাই না? ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 1 ডিভাইডেড বাই মাইনাস tan স্কোয়ার থেটা বাই 2 ইকুয়াল, এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকলো a মাইনাস বি। এখান থেকে দেখো তো -2 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকলো a মাইনাস বি, আর -2 কমন নিলে a প্লাস বি, আর এখানে থাকলো tan স্কোয়ার 5/2, এটা কমন নিলাম। -2 tan স্কোয়ার 5/2 কমন, বাট ত্রিকোণমিতিক অনুপাতটাকে বাম দিকে লিখতে হয় না, এই জন্য আমরা ডান দিকে লিখলাম, বুঝতেছ? মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাসটা কি হলো, প্লাস। ওকে, তাহলে এই 2 দেখো একটু খেয়াল করো, আমরা লাস্ট পর্যায়ে চলে আসছে, এই 2 কাটলো, এই মাইনাস কেটে গেল। তাহলে এখন আমাদের কি থাকতেছে দেখো তো, আমাদের থাকতেছে 1 ডিভাইডেড বাই tan স্কোয়ার থেটা বাই 2 ইকুয়াল a মাইনাস বি, এখানে থাকলো a প্লাস বি tan স্কোয়ার 5/2, এটা। এখন আমরা এটাকে যদি একটু চেঞ্জ করি, কিভাবে চেঞ্জ করব দেখো, এটাকে এই পারে পার করে দাও, তাহলে থাকতে এখানে দেখো tan স্কোয়ার 5/2 ডিভাইডেড বাই tan স্কোয়ার থেটা বাই 2 ইকুয়াল, এবার এখানে দেখো a মাইনাস বি ডিভাইডেড বাই a প্লাস বি। এখন খেয়াল করো, এই যে স্কোয়ার দেখতেছো না, স্কোয়ারটাকে যদি এদিকে পার করো তাহলে সেটা কি হবে, সেটা রুট ওভার হয়ে যাবে না? তাহলে আমরা এখান থেকে বলতে পারি না tan 5/2 tan থেটা বাই 2 ইকুয়াল রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস বি। স্কোয়ারটাকে আমরা ওইদিকে পার করে দিলাম, বুঝতেছ? এখন খেয়াল করো, যদি আমরা এখন এটাকে চেঞ্জ করি তাহলে আমাদের কিন্তু উত্তর চলে আসবে। ওকে, আমাদের যে প্রমাণটা বলেছিল, যদি আমরা এখন এটাকে চেঞ্জ করি তাহলে আমাদের প্রমাণ চলে আসবে যে tan থেটা বাই 2 এটাকে এদিকে পার করে দিব, আর এটাকে আমরা এদিকে পার করে দিব, বুঝতেছ? দেখো এখান থেকে আমরা বলতে পারি tan 5/2 ডিভাইডেড বাই রুট ওভার a মাইনাস বি ইকুয়াল, এটাকে এখানে নিয়ে নাও, তাহলে tan থেটা বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার a প্লাস বি। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ ছিল, এবং এটা অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো তোমরা আজকে আমি মূলত 7D এবং ই পার্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। তোমরা এই প্রশ্নগুলোই প্র্যাকটিস করো, বারবার রিভিশন দাও, দেখবা তোমরা কলেজ এক্সামে কিন্তু এগুলো থেকেই কমন পেয়ে গেছো। আর একটা মাত্র ক্লাস নিব তোমাদের লেকচার 3-তে, আমরা এফ পার্ট এবং জি পার্ট, 2টা পার্ট আর বাকি আছে, এই 2টা পার্ট আর একটা ক্লাসে আমরা কমপ্লিট করব, এটা আগামীকালকেই ক্লাস হবে। সো যেগুলো পড়াচ্ছি তোমাদের এগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করতেই থাকো।